সি 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 সি, লজ্জার কথা, কামড়া কি হয়েছে, কামড়া কি হয়েছে। ফেরেশতারা আওয়াজ করে কয়, কিল্লেগে ফলটা খাইছো, এই জন্য জান্নাতের পোশাকটি খুলে রাইখা দিছি, জলদি যাও, দুনিয়াতে যাও, আলবায়া খাও, মজা বুঝবা। কারে কয় মজা? সাথে সাথে আদম পড়ছে ওই শ্রীলঙ্কার শরণ দ্বীপে, আর হাওয়ারে ইন্ডিয়া দিয়ে ফালাইছে সৌদি আরবের জিদ্দা। যেরকম আল্লাহু আকবার। জান্নাত থেকে দুইজন আউট। আদমরে ফালছে কোথায়? শ্রীলঙ্কার শরণ দ্বীপে। আর হাওয়ারে ফালাইছে সৌদি আরবের জিদ্দা। জাদ্দাতুন তো দাদি, জাদ্দাতুন দাদি, নানিকেও জাদ্দা বলে, দাদিকেও জাদ্দা বলে। গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদার, মায়ের বাপ বা মায়ের মা অথবা বাবার মা, দাদি অথবা নানি, এটাকে জাদ্দা বলা হয়। হাওয়া আমাদের কি দাদি, এই জন্য জিদ্দাকে চিরদিন জিদ্দা বলে। কেন? জিদ্দাই হযরত হাওয়াকে আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ ফালছিলেন, এই জন্য চিরদিনের জন্য এই জায়গাটার নাম দাদিমার নামে নাম হয়ে গেছে। আল্লাহু আকবার। মেরে মায়া দোস্ত বুজুর্গ, হযরত আদম যখন দুনিয়াতে আসতেন 3টা গাছের পাতা ভরা ছিল, আর হাওয়া যখন তার জিদ্দায় আসেন 5টা পাতা গা শরীরের মধ্যে পড়া ছিল। এই জন্য তাদেরকে আবার গা গোসল দেওয়ায় যখন মা বাবারে আবার কবরে ফাটাইতে হয়, বাবারে 3 কাপড় পরানো লাগে, মায়েরে 5 কাপড় পরানো লাগে। সুবহানাল্লাহ। পুরুষে কয়টা কাফনের কাপড় দেওয়ান লাগে গো? কয়টা? আর মহিলারে কয়টা দেওয়ান লাগে? এইটার ইতিহাসটা আজগো না বুঝলেন? আমগো আব্বা আর আম্মা জান্নাত থেকে আউনের টাইমে বাপে 3 কাপড় ভরে আইছিল, আর মায়ে 5 কাপড় ভরে আইছিল। আবার কবরে হুতানি মানে কি জান্নাতের পথে আগায় দেওয়ান আর কি। আবার জানতে আইছিলেন হেনু যান, কবর হইয়া হাসর হইয়া মিজান ফুলসিরাত হইয়া আবার জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যে দেশ থেকে জয়টা কাপড় লিয়ে আইছিলেন, ওইটা কাপড় ফিন্দাই আবার ওই দেশের পথে ফাটায় দেওয়ান লাগে। এই জন্য পুরুষের কাপড় 3টা, কাফনের কাপড়, আর মহিলার কাপড় কয়টা? 5টা। যেরকম সুবহানাল্লাহ। আর একটা নতুন ওয়াজ আজকে শিখলেন। এবার সামনে আগান। হযরত আদম আলাইহিস সালাম হাওয়ারে খুঁজে, হাওয়া আদম রে খুঁজে খুঁজতে 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 350 বছর, কয়শো বছর। হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার থেকে হাইটা হাইটা আল্লাহর ঘরটা খুঁজে বার করছে। হজ করছে কয়বার? 20 বার। যেরকম আল্লাহু আকবার। হযরত আদম শ্রীলঙ্কার থেকে নৌকা দিয়া, সাঁতরায়া, কিস্তি দিয়া, নৌকা দিয়া পার হইয়া বাইতুল্লাহ 20 বার হজ করছে। হযরত হাওয়া আদম রে খুঁজতে খুঁজতে চলে গেছে আরাফার ময়দানে, আর আদম আলাইহিস সালাম হাওয়ারে খুঁজতে খুঁজতে গেছে বাইতুল্লাহর ময়দানে। বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, এটাকে জাবালে আবি কুবাইস বলে। কি কুবাইস? বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, যারা গেছেন দেখছেন। বাদশাহ ফাহা দেখেন একটা বাড়ি বানায় রাখছে, সফা পাহাড়টা, সফার পাশেই যে পাহাড়টা আবু জেহেলের বাড়ির সামনে, এটাকে জাবালে আবি কুবাইস বলা হয়। এই জাবালে আবি কুবাইসের উপর আদম উঠছে, উইটা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার জান্নাতের সঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী হযরতে হাওয়া, যাকে আমার জান্নাতের সঙ্গিনী বানাইছিল, আজকে 350 বছর পর্যন্ত খুঁজি, হাওয়ারে ফাইনা, আল্লাহ তুমি আমার সঙ্গীর মিলায় দাও। আর হযরত হাওয়া জেদ্দার থেকে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে ওই জাবালে রহমতের পাহাড় আছে, ওই পাহাড়ের উপর একটা খাম্বা আছে, খাম্বা। এই খাম্বাটা যেখানে, ওখানে হযরত হাওয়া পশ্চিম দিকে ফিরিয়া আল্লাহর ঘরের দিকে তাকায় কাঁদতেছে, আল্লাহ আমার জান্নাতের স্বামী আমার মিলায় দাও। আর আদম জাবালে আবু কুবাইস থেকে কাঁদতেছে, আল্লাহ আমার জান্নাতের স্ত্রী আমার মিলায় দাও। একজনের থেকে আরেকজন 8 মাইল দূরে। কয় মাইল দূরে? বাইতুল্লাহ থেকে মিনা 8 মাইল দূর, একজন আর আরাফা 8 মাইল দূরে। ওই 8 মাইল দূর থেকে, পাহাড় থেকে হযরতে আদম হাওয়ারে দেখে বলাইছে। আর হযরতে হাওয়া জাবালে রহমত থেকে আদম রে জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় দেখে ফেলাইছে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে খুঁজতে 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 হঠাৎ করে আদম ডাক দেখো, হাওয়া আমি তোমারে দেখছি। হাওয়া এখান থেকে তো, স্বামী আমি আপনারে দেখছি, স্বামী আসেন আমার কাছে আসেন। হযরত আদম জাবাল আবি কুবাইস থেকে নাইমা আল্লাহর ঘরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে পাহাড়ে, রহমতের পাহাড়ের দিকে দৌড়টা দিছে।
দিয়ে যায় যেখানে ফিলারটা আছে, এখানে এটা উঁচা ফিলার আছে পাহাড়ের, রহমত পাহাড়ের উপরে আরাফার ময়দানে, ওখানে যায় দুইজন আরেকজনের সাথে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। এই একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হওয়াকে এটাকে আরাফা বলা হয়। এই দিন থেকে ওই পাহাড়ের ওই ময়দানটার নাম আরাফার ময়দান হয়ে গেছে। আরাফা মানে পরিচয়। হযরত আদম হাওয়ার সাথে পরিচয় হয় জান্নাত থেকে এসে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর, 350 বছর পর আদমের সাথে হাওয়ার পরিচয় হয়, হাওয়ার সাথে আদমের পরিচয় হয়। এই জন্য এই ময়দানটাকে আরাফার ময়দান, পরিচয়ের ময়দান নাম রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম আর হাওয়া 350 বছর একসাথে হওয়ার পর এবার দুইজনে মিলে ওই পাহাড়ের উপরে যায় নামাজ বিছাইছে, সিজদায় পড়ে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন, তুমি নিষেধ করছিলা জান্নাতে ওই গাছের ফলটা খাওয়ার জন্য নিষেধ করেছিলাম, আমরা বুঝতে পারি নাই, শয়তানের প্ররোচনায় পইড়াম আমরা ওই গাছের ফলটা খায়া ফেলাইছি। আমরা দুইজন, আমরা আমাদের উপর আমরা জুলুম করছি, অত্যাচার করছি। ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই বলে কান্না শুরু করছে। কানতে 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 আদম হাওয়ারে, হাওয়া আদম রে, আদম হাওয়া একজন আরেকজনকে কয়, দোয়া কবুল হয় না কেন? আজকে তো নয়, 350 বছর পর্যন্ত তওবা করতেছি, কেন তওবা কবুল হয় না? আদম কয়, আল্লাহ, জান্নাতে ছিলাম, জান্নাতের চৌকাঠের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, জান্নাতের দেওয়ালের মধ্যে তোমার নামের সাথে আরেকটা নাম লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? উনি তো উনি, যারে না বানাইলে তোমারে বানাইতাম না। আদম কা, উনি কার বংশ থেকে আইবে? এটা তো তোমার বংশ থেকে আসবে। আদম ডাক দেয়, উনি আমার গর্বের সন্তান, আল্লাহ আমারে গর্বের সন্তানের উসিলায় আমগরে মাফ করে দাও। ধরে কোন আল্লাহু আকবার। সর্বশেষ আদম আর হাওয়া 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর রাহমাতুল লিল আলামিনের উসিলায় যখন দোয়া শুরু করলো, আল্লাহ তাআলার সাথে সাথে তাদের মোনাজাত কবুল করে লয়। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এখন যদি প্রশ্ন করেন আল্লাহ খাইতে নিষেধ করছে আর শয়তানে খাইতে কইছে, একজন পয়গম্বর হইয়া শয়তানের কথাটা মানলো কি লেগা? আল্লাহর ডানা মানার দরকার ছিল, কথা কোন ঠিক কিনা? এটা তো একটা প্রশ্ন। আল্লাহ বলছে এই গাছের ফল খাইবেন, দূরের কথা এই গাছটার কিনারও জানি না যে। আর ইবলিস জানালা দেয়, ফার্ম দেখো, খাইলে থাকতার, মানে খাইলে থাকতো, যতই ফার্ম দেখ কি তো ইবলিস, কথা ঠিক কিনা? তা আদম তো ইবলিস চিনে, তো ইবলিসের কথা মানলো কে? আল্লাহর কথা মানলো নাকি? একটা প্রশ্ন থাকে কিনা? এই প্রশ্নের উত্তর দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে, না হলে কাফের আম করে গাইল ধরবো, কথা ঠিক কিনা? এই প্রশ্নের উত্তর হলো এই, হযরতে আদম আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামের সাথে একদিন দেখা। এই প্রশ্নের উত্তর আমগো নবী দিছে। কে দিছে? আমাদের নবী দিছে। বুখারীর হাদিসের মধ্যে আছে, মুসলিমের হাদিসে আছে। বুখারী এবং মুসলিম দুটো কিতাবের মধ্যে হাদিসটা আছে। হাদিসটা হলো মেরাজের রাত্রে যখন সব নবীরা একত্রিত হয়েছে আমগো নবীর পিছনে নামাজ পড়ার লাগে, ওখানে ফাঁকে হযরত মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে একটা প্রশ্ন করে বলছে, আব্বা অনেকদিন পরে আপনার সাথে দেখা, বাপে ভূত একটা কাজ বাজবা আল্লাহ যা করে। আদম কয়, সারা জীবন এই প্রথম দেহা মাত্র কাজ জীবন এরকম গোপটা করলি, একটু বালা গোপ কতাল হাইলি না, কয় না মাইরে বাজবা। উগ্র ফোলাওয়ান আছে না, বাপরে দেখলো আজ কাজ জৈব, কয় কিনা? মূসা আলাইহিস সালাম আজকে জগ রইব, কি জগ রইব? আল্লাহ কইছে তুমি গাছের ফলে কিনারেও যাইও না। আর ইবলিসের জানাতে ডেকে ফার্ম দিছে, খাও খাও। এই বেটার কথা মানো লাগে? আল্লাহটার নাম এই কামটা কিল্লে করলেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে হযরতে আদম আলাইহিস সালাম কো ডাক দিয়া কয়, আদম ডাক দিয়া কো, মূসা তাকদীর বিশ্বাস করস নি রে মূসা? করি তো, তাকদীরে বিশ্বাস করে ঈমানের অঙ্গ। আল্লাহর নবী আদম ডাক দিয়া কো, মূসা আল্লাহ আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার কপালে লেখা রাখছে গন্ধব গাছ লাগাইবো
আর আমার খাইতে নিষেধ করব, এরপরে আমি খাবো, এরপরে দুনিয়াতে আসব, এরপরে আদমের সাথে হাওয়ার মিলন হবে, বংশ বিস্তার হবে, সর্বশেষ রহমতুল লিল আলামিন আদমের বংশ থেকে জন্ম নিবে। এটা আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার ভাগ্যে লেখা ছিল। আমি ভাগ্যের লেখারে বিশ্বাস করি, তুমি কি করো না? মুসা করি তো, করতে হইলে অনর্থক নিজের বাপটারে অসম্মান করছো কেন? ফাহাজ্জা আদম মুসা, এই বিতর্ক অনুষ্ঠানে আদম জিততে গেছে মুসার উপরে, মুসা কোনো জবাব দিতে পারে নাই। যেরকম আল্লাহ বাপে ফুতো ঝগড়া হয়েছে, পরে ঝগড়ার মধ্যে জিত পাইছে কেডা? জিতছে কেডা? আদম জিতছে। গেলে গিয়া মুসারে প্রশ্ন করছে, আচ্ছা মুসা, তুই তো আমার হুত, তুই হলে কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলস, তুই একজন উচ্চ মর্যাদাশীল একজন নবী, উলুল আজম একজন পয়গাম্বর, তোর মুখে কি বাপের এই প্রশ্ন করার মানা হিসাবে? তুই কি বিশ্বাস করতো তকদির? তকদিরের ইমানের অঙ্গ। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ কপালের লেখা, এটা বিশ্বাস করা তকদিরের অংশ, তকদিরের ইমান। তুমি কি তকদির মান না? আদম মুসা তকদির মানিত। তকদিরের সমস্যা কি হয়েছে? আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে যে আমারও বানাইবো আর ওই গাছটাও তৈরি করব। এরপরে কইব খাইস না, এরপরে আমি খাইয়াম, এরপরে আমার দুনিয়াতে ফাটাইবো, পরে আমার আদম কেতি করবাম, কত সন্তান আমার গর্তে হইব, ওইতে 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 আখিরি জমানায় আইসা আমার বংশ থেকে রহমতুল লিল আলামিন জন্ম নিবে। যেরকম সুবহানাল্লাহ, এটা তো আমার কপালে লেখা ছিল। যদি তকদির বিশ্বাস করো, তা আমিও বিশ্বাস করি আমার কপালে লেখা ছিল। কপালের লেখা এটা কোনোদিন মোছা যায় না। এই কপালের মাইরে সুডে রেখাইছি না, লেখাইলাম হয় না। যেরকম আল্লাহু আকবার। এটা হাদিস দ্বারাই উত্তর পাওয়া যায়। এক কোন উলামায়ে কেরাম লেখছেন এটা ইবলিসে ওই কথাটা একটু কইয়া দিছিল। কোন কথাটা? আদম রে, এই গাছের ফলটা খাইতাম কই এই কারণে, যদি এই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তোমারে এখান থেকে বাইরও করিয়া দেয়, জান্নাত থেকে যদি বের করেও দেয়, এরপরে দুনিয়াতে যাওয়ার পর তোমার বংশ থেকে এমন একজন নবী আসবে যিনি সমস্ত নবীদের নবী হবে, ইমামুল আম্বিয়া হবে, সাইয়্যিদুল কাউনাইন হবে, শাফিউল মুজনিবিন হবে, রাহমাতুল লিল আলামিন হবে। ওনার নাম হবে দুনিয়াতে আহমদ, দুনিয়াতে মুহাম্মদ, আসমানে হবে আহমদ, উনি হবে রাহমাতুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। তখন হাওয়া কয়, আমার যদি এমন নাতিপতি আমার বংশের জন্ম হয়, বংশের গর্ব, তৈলে জ্বর হলে খাইয়ামি যান, খাইয়া লাও। তারপরে বংশের মধ্যে একটা কি হোক, বাত্তি জ্বলুক। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তায় আল্লামা মুহাম্মাদুল্লাহ কুদ্দিসা সিররু জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে, ওনাকে প্রশ্ন করলো, এই দুইটার পরে আমনের কাছে কি আরো কোনো উত্তর আছে? কি উত্তর? আজম যে আল্লাহ নিষেধ করার পরে যে ফলটি খাইলো, শয়তানের কথাটা মানলো। উনি কয়, বেটা আদম তো খালি ফল খাইছে, আমি হইলো ফল খাইলাম, ডাল খাইলাম, হাতারি খাইলাম, সিংহর দিয়ে শুদ্ধ চারটে খাই আল্লাহ, তাড়াতাড়ি যেন রহমতুল লিল আলামিন দুনিয়াতে আয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেটা খালি ফল ডি খাইছে, আমি ডাল ডি খাইলাম, গাছ পাইলাম, ছাতা খাইলাম, সিংহর ডি শুদ্ধ কুন্নি কুন্নি করে সাবাইয়া সব খাই আল্লাহ, তাড়াতাড়ি যেন নবী আখিরি নবী দুনিয়াতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো কম খাইছে, এটা বেশি খাইছে নাকি? জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ক্ষমতার মালিক কে? ক্ষমতা বসায় কে? নামায় কে? উঠায় কে? 17 বছর একজন ভদ্রলোক ছিল, ঠিক কিনা? রান্না করা ভাত খায়া যাইতে আসছে না, কথা ঠিক কিনা? আইর মাছটা টমেটোতে ঝোল করছিল, আইর মাছ, পদ্মার আইর মাছ, আপনারা কংসেন না, পদ্মার, এটা স্বাদ বেশি। ওটা কেজি হলো আপনার 3000 টাকা করে, আর এইনার আইর হলো 600 টাকা কেজি। ওটার আজের কেজি কয় হাজার? 3000। এই আয়ের এক একটা 12 কেজি 15 কেজি হাদিয়া আইতো। কি আইতো? হাদিয়া। অনেকে তো আয়ের মাছ খান্দ করে লয়ে গেছে বাড়ি। কবে? ওই 5 আগস্টের দিন অনেকে কি করছে, নিয়েও গেছে বাড়িঘর। কেমন ছিল জানেন? সে চাউল কিনে খাইতো না, চাউল নিজে মারাইতো, ধান ক্ষেত করতো। বাহিরের আম কিনা খায় নাই, নিজে গাছ লাগাইতো। ওই বঙ্গভবনের ভিতর, গণভবনের ওই আম গাছের আম খাইতো। পেঁয়াজ রসুন কিনা খায় না, নিজে পেঁয়াজ রসুন করে খাইতো। বাহিরের মাছ খায় নাই, নিজে ওখানে মাছ চাষ করছে, ওইটা খাইছে। হাঁস নিজে পালছে, মোরগ নিজে পালছে, পেঁয়াজ রসুন একবারে ডালডা সহ, মাছের ডাল সহ, একবারে বুটের ডাল সব নিজে তৈরি করছে। বেশি দিন বাঁচবে, বেশি দিন আমাদেরকে শাসন করবে, বুঝেন না? কিন্তু আল্লাহ তাআলা তার সীমানা তো আছে, আছে কিনা?
সীমারেখা দিয়ে রাখছেন। উনি চাইছিল 2041 সাল, আল্লাহ চাইছেন 2024 সাল। কাড্ডা হাস হয়েছে, কাড্ডা হাস হয়েছে। আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কিনা لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاء-উদ-দীন قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এসেছিলাম পৃথিবীতে একদিন, চলেও যেতে হবে একদিন। কথা কোন ঠিক কিনা? 2 দিন আসি নাই, 2 দিনে যাওয়াও যাবে না। একদিন এসেছি, একদিন যেতে হবে। কথা কোন ঠিক কিনা? মায়ার বাঁধন ছিঁড়ে আপনজনকে কাঁদিয়ে আস্তে করে কবর দেশে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে তো নয়, পৃথিবী বানাইছেন তো আল্লাহ তাআলা অনেক আগে। কথা কোন ঠিক কিনা? আজকে পৃথিবীর সেই শুরুর থেকে নিয়ে পৃথিবী ভাঙ্গা পর্যন্ত, এই খেয়াল করে শোনেন, পৃথিবী বানানোর থেকে নিয়ে পৃথিবী আবার ভেঙ্গে দেওয়া পর্যন্ত পুরা ইতিহাস শোনাবো। শুনতে রাজি আছেন? যারা গল্প করবো তোমরা 2 জন 2 জায়গায় বসো। যারা গল্প করবো এরকম 2 জন এক জায়গায় বসো না, 2 জায়গায় বসো। পৃথিবীর শুরু করেছিলেন আল্লাহ তাআলা 1000 কোটি বছর আগে। কথা কোন ঠিক কিনা? আবার ভেঙ্গে দিবেন। পৃথিবী শুরু হয়েছিল কি দিয়া, শেষ হবে কি দিয়া, পুরো একটা ম্যাপ আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওই আনকমন ওয়াজ আমি সাধারণত কম করি, আজকে ওই বয়ানে করব। লম্বা সময় বয়ান হবে। আমি এখানে যখন বয়ান করতে আসি তখন 3 নম্বর বয়ান অথবা 4 নম্বর থাকে। ওই দিন মাসুদ বারে না আইলাম 4 নম্বর। প্রথম করছি কলমাকান্দা, পরে করছি বাউসি বাজার, পরে করছি সৈয়দপুর, টেঙ্গা, আয়সা সিদ্দিকা, শামিমের, এরপরে আইসে এনে কটা 4টা। আর আজকে এটাই শুরু, এটাই শেষ। আলহামদুলিল্লাহ। কোন সময় একটু বাড়বে কিনা, তৃপ্তি একটু মিটবে কিনা? এই যে লম্বা আলোচনা নিতে চাই। আল্লাহ তাআলা তামাম পৃথিবী বানানোর আগে জগতে শুধু পানি বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? শুধু পানি ছিল, আর কিছু ছিল না। ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ বলেন আমার আরশটাও পানির উপরে ছিল। যেরকম কার উপরে? এই আরশটা কির উপরে ছিল? পানির উপরে ছিল।
আরশে আজিম আল্লাহ তাআলা পানির উপরে তৈরি করছেন। পানি ছাড়া আর কিছুই ছিল না জগতে। 30 লক্ষ ফিলার গাড়ছেন পানির উপরে। কয় লক্ষ? যেরকম কয় লক্ষ? 30 লক্ষ খোঁড়া গাড়ছেন আল্লাহ কিসের উপরে? পানির উপরে। ফাইলিং করছেন। বিল্ডিং বানায় যেরকম ফাইলিং করে, আল্লাহ তাআলা পানির মাঝে ফাইল করে 30 লক্ষ ফাইল করে এইটার উপরে আল্লাহ তার আরশ বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। ওকানা আরশুহু আলাল মা, সব ছিল পানির উপরে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন দুনিয়া বানাবেন, কি করলেন? নিয়ত করলেন। তখন আমার আল্লাহ কি করলেন? পানির মধ্যে ঢেউ তৈরি করলেন, তরঙ্গ বানাইলেন, পানির মধ্যে বাতাস ছেড়ে দিলেন। এখন বাতাসের ঢেউ তৈরি করছে, ঢেউ থেকে ফেনা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? যেরকম কি তৈরি হয়েছে? বেশি ঢেউ উঠলে পরে ফেনা উঠে কিনা? ঢেউ থেকে ফেনা তৈরি হয়েছে। ফেনার থেকে আল্লাহ তাআলা প্রথম মাটি তৈরি করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মাটিটা যেখানে তৈরি করছেন, এটা কোন জায়গা? যেখানে বর্তমানে বাইতুল্লাহ কাবাঘর আছে। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম মাটি তৈরি করছেন কোথায়? কাবা আছে যেখানে, আল্লাহর ঘর আছে যেখানে, এখানেই সর্বপ্রথম মাটি তৈরি করলেন আল্লাহ তাআলা। এই জন্য কাবাটা হলো তামাম পৃথিবীর নাভি। নাভি যেরকম শরীরের মাঝখানে, কাবাটা তামাম পৃথিবীর মাঝখানে। আল্লাহ তাআলা প্রথম পানির থেকে ঢেউ তৈরি করলেন, ঢেউ থেকে ফেনা তৈরি করলেন, ফেনা থেকে মাটি তৈরি করলেন। মাটি, পানির উপরে মাটি। এখন মাটি কাত হয়, এভাবে চিত হয়। আল্লাহ মাটি বানাইছে, মনে করেন আশতরে গ্রাম এতটুক মাটি বানাইছে, কাবাগরের এলাকাটা। এখন শুধু নৌকা যেরকম পানির মধ্যে এরকম কাত হয়, চিত হয়, মাটিটা ওইরকম কাত চিত হয়। তখন আমার আল্লাহ তাআলা ওয়াল জিবালা আরসাহা, পাহাড় বানাইলেন। আর এই পাহাড়কে জমিনের মধ্যে ফেরাক লাগায় দিলেন। ফেরাক দিলে যেরকম তক্তারি লড়ে না, লোহা মাল্লা যেরকম এই তক্তারি লড়ে না, আল্লাহ তাআলা পাহাড় বসায় দিলেন জমিনের উপরে। এরপরে জমিন আর নড়ে না। যেরকম আল্লাহু আকবার। সর্বপ্রথম জমিন বানাইছেন আল্লাহ কাবাগর এলাকায়, মক্কা নগরে। এই জন্য আরব দেশের মধ্যে পাহাড় বেশি। কি বেশি? আরব দেশে কি বেশি? শুধু সৌদি আরবে 8,500 পাহাড় আছে। কয় হাজার? এটাও এলেম, এটাও জানতে হবে, এটাও আজে এসে শুনতে হবে। কালকে বলবা মুফতি ওলিউল্লাহ সাহেব বলছে সৌদি আরবে কয় হাজার পাহাড় আছে? 8,500 পাহাড় আছে। কয় হাজার পাহাড় আছে? 8,500 পাহাড় তামাম দুনিয়া মিললেও নাই, শুধু সৌদি আরবে এতটি পাহাড়। কারণটা কি? আল্লাহ তাআলা ওই জায়গাটাকে সবার আগে বানাইছে যে ফানির উপরে, ফানির মধ্যে নাও যেরকম কাত হয় এভাবে এদিকে হেদি হাউ 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 খালি ডুবে যায়, কাইতে যায়। পৃথিবী এরকম চিৎকাত হতো। এই জন্য চিৎকাত যেন না হয়, এই জন্য বেশি করে আল্লাহ পাহাড় বানায়া ওয়াল জিবালা আরসাহা, আল্লাহ বলেন এই পাহাড়কে আমি জমিনের জন্য প্যারাক বানিয়ে দিয়েছি। পাহাড়ের ওজনে জমিন আর নড়ে না। যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার পাহাড় আছে? 8,500। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। কোন? ওই উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার লম্বা? 14 কিলোমিটার লম্বা। কি পাহাড়? উহুদ পাহাড়। মদিনাকে এভাবে ইউটার্ন দিয়ে রেখেছে। পূর্বে উহুদ পাহাড়, উত্তরে উহুদ পাহাড়, পশ্চিমে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খালি এইভাবে ইউটার্ন দিয়ে রয়েছে। মদিনাকে বুকের মধ্যে নিয়ে উহুদ পাহাড় বসে রয়েছে। আল্লাহ নবী উহুদ পাহাড়ের উপরে উঠছেন। ওইটা বলছেন ওয়াহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ওয়াহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ আমি নবীকে ভালোবাসি, আমি আমার সাহাবীরা আমরা উহুদকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষ সর্বপ্রথম মক্কা নগর এলাকাটাকে আল্লাহ তৈরি করলেন। এরপরে পাহাড় দিয়ে ফেরাক লাগাইলেন। এখন আর জমিন নড়াচড়া করে না। এরপরে কুদরতের মালিক জমিনকে টান দিলেন। টান দিয়ে এত বড় বানাইলেন, 4 ভাগের 1 ভাগ এখন আর পানি না, স্থল হয়ে গেছে। আর বাকি 3 ভাগ এখনো জল আছে। মক্কা নগরটা আগে বানাইছেন, বানাইয়া ওই মাঝখানে নাভিডের মধ্যে আল্লাহ কাবাগরটা বানায় ফেলাইছে। যেরকম সুবহানাল্লাহ। কাবাগরের দিকে পৃথিবীর 4 দিক থেকে মানুষ ওই কাবাকে জেহেদ বানায়া নামাজ পড়বে আর বলবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বান্ধি কিনা? আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে। পশ্চিম দিকে না, কের দিকে? কাবার দিকে। কাবা ঘরটা আমরা পশ্চিম দিয়ে হয়েছে দেখ কেন পশ্চিম বা ফিরি। কাবা যদি দক্ষিণ বা হইতো তাহলে আমরা দক্ষিণ বা হল্লাম হয়। তাহলে আমরা মূলত দিকের দিকে পড়ি না, আমরা কাবার দিকে পড়ি। কার দিকে পড়ি? কাবার দিকে। কাবা শরীফের পশ্চিম দিয়ে, মক্কার পশ্চিম দিয়ে যারা বাড়ি আছে হেরা হুব্বা হিরে নামাজ পড়ে। কিনলে গিয়া হেরার বা কাবাটায় বা হুব্বা হয়ে গেছে। কাবার বুঝুন না, হুবে দক্ষিণে যারা বাড়ি আছে এরা উত্তর বা ফিরে পড়ে। মদিনার মানুষ দক্ষিণ বা ফিরে পড়ে। মদিনার মানুষ নামাজ পড়ে কোন দিকে? দক্ষিণ বা ফিরে। কিনলে গিয়া মদিনার থেকে কাবাগরটা দক্ষিণে পড়ছে, এই জন্য তারা দক্ষিণ ভাই। তাহলে বুঝে গেল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আমাদের কিনা দিক না, আমাদের মূল দিক কোনটা? কাবা। আমরা নামাজ পড়ি কার দিকে ফিরে? কাবার দিকে। আল্লাহ তাআলা পৃথিবীর 4 ভাগ জল থেকে 1 ভাগকে স্থল বানাইলেন, বানায় এখানে বাইতুল্লাহ বানাইলেন। এরপরে সর্বপ্রথম তৈরি করলেন জিন। কি বানাইলেন? জিন জাতি বানাইলেন। বানায় জিনদেরকে বললেন, জিনেরা রে, আমার জমিনে তোমরা ইবাদত করবা, কাবার দিকে ফিরে নামাজ পড়বা, আল্লাহর ঘর তওয়াফ করবা। তোমাদের জন্য সুখ আছে, দুঃখ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই জিন জাতি আল্লাহর হুকুম মানে নাই, এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে জমিনে, জমিন পর্যন্ত আল্লাহর দরবারে বিচার দিছে। আল্লাহ, এই জিন এই শয়তানদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আল্লাহ, এই জাতিকে ধ্বংস করো, শান্ত জাতি বানাও, শান্ত জাতি বানাও, শান্ত জাতি বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যখন, ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলার দরবারে যখন জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করা শুরু করছে, আল্লাহ এই জিনদের অত্যাচারে পৃথিবী তো অতিষ্ঠ, আমরা অতিষ্ঠ, আল্লাহ এদেরকে ধ্বংস করো, শান্ত জাতি বানাও। তখন আমার আল্লাহ 2 নম্বর জাতি বানাইলেন, ফেরেশতা জাতি। এরা একদম শান্ত, এরা ভদ্র, আল্লাহর গোলামি দাসত্ব করে। এরা দুনিয়াতে আইসা সমস্ত জিনদেরকে আশ্রয় মারছে, পাহাড়ের উপর থেকে নিচে ফেলছে, এদেরকেও ওই আসমান থেকে জমিন আসার দিয়ে ফেলে দিয়েছে, ঢেউয়ের মধ্যে তরঙ্গের মধ্যে আশ্রয় মারছে, পাহাড়ের উপর থেকে নিচে ফেলে মারছে। মারতে 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 সব জিন ফরি শেষ, শুধু একটা রয়ে গেছে ছোট্ট, এটা দাঁড়ি উঠে নাই, দেখতে সুন্দর লাগে। ফেরেশতারা গো, আল্লাহ এটার আমাদের সাথে রাইকা নামাজ রোজা শিখাবো, এটাকে মারবো না। আল্লাহ কো, কুজাতে সারা বেটা, এটারে ফাললেও কি লাভ হবে, এটা কুজাতি। কুজাত্রে যত লেখাপড়াই করো, যত শিক্ষা দীক্ষা দাও, পরে কি হবে? আখেরাজ গর্গে জাদা গেরগে সওয়াদ গরচে বাদ মি বুজুর্গ সওয়াদ। তোমরা ফার্সিতে একটা কবিতা পড়ছো, কি কবিতা? আখেরাজ গেরগে জাদা গেরগে সওয়াদ গরচে বাদ মি বুজুর্গ সওয়াদ। বাঘের বাচ্চা বাঘে হয়, যদি মানুষের সাথে থেকে একবারে বুজুর্গ হয়ে যায়, হঠাৎ একদিন আবার কি হয়ে যায়? সে বাঘে হয়ে যায়। এইবারে ভাই দোস্ত বুজুর্গ, সমস্ত জিনদেরকে মেরে ফেলছে কারা? ফেরেশতারা। শুধু একটা জিন, ছোট জিনের বাচ্চা আবা আজাজিল, যারা ইবলিশ, এটারে ছোট্ট দাড়ি মুছুটা নেই, সুন্দর ফুটফুটটা দেখতে দেখা যায়, এটারে রাখিয়ে দিয়েছে। একটা বিষ রাখিয়ে দেয়, বাহি সবটি তো মেরে ফেলেছে। আল্লাহ কয়টা রাখিস না, এটা রাখলে এটা আবার এটা করতে আরো শয়তান হইব, ওই আবার দুনিয়াটা ধ্বংস করে লেবো। কয় না, এটারে এমন শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহ দিলে একদম ভদ্রলোক হয়ে যাব। ফেরেশতাদের সামনে সাথে রাইখা ইবাদত করাইতে 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 জমিনে কোনো খালি জায়গা আসিল না যে হি সজদা দেয় নাই, সমস্ত খালি জায়গা ভরে ফেলছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শেষে সে মুআল্লিমুল মালাইকা হইছে, ফেরেশতাদের লিডার হয়ে গেছে, আরশ বহনকারী ফেরেশতাদের লিডার হয়ে গেছে, আল্লাহর ঘর তওয়াফকারী ফেরেশতাদের লিডার হইছে, জান্নাতের কেয়ারটেকার ফেরেশতাদের লিডার পর্যন্ত সে হয়ে গেছিল। রয়ে গেল সে একজন, ফেরেশতাদের সাথে ইবাদত বন্দেগী করে আল্লাহ ফেরেশতা বানাইছে। ফেরেশতারা তো দরবেশ, আল্লাহওয়ালা, গুনাহকারে কয় বুঝে না, চিনে না। আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, তোরার আগে বানাইছিলাম জিন,
এদের অত্যাচারে জমিন অতিষ্ঠ হইছে, এরপরে বানাইছি তোরারে। তোরা তো একদম সিধা বাউয়া, তোরা উত্তর বা চাইতে গেলে দক্ষিণ বা কি হয় কইতে পারস না, দক্ষিণ বা চাইতে গেলে উত্তরের খবর রাখস না, রুকুতে যাইতে কইছি সজদা বুঝস না, সজদাতে যাইতে কইছি মাথা উড়ানোর কথা তোর মনে নাই। ব্যাপার কি? এত দরবেশ হলে চলবে না। এই জন্য জিনদের দুষ্টামি আর ফেরেশতাদের শিষ্টামি দুইটার সমন্বয়ে নতুন আরেক জাত বানাবো। এই জাতের নাম হবে ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন নিয়ত করলেন মানুষ বানাবেন। কি বানাবেন? পৃথিবী বানায়া সর্বপ্রথম জিন দিয়ে শাসন করছেন কোটি কোটি বছর, এদের অত্যাচারে জমিন অতিষ্ঠ। এরপরে ফেরেশতা বানাইছেন, ফেরেশতারা একদম দরবেশ। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা রে, আমি এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো, আমার প্রতিনিধি বানাবো। আমার পক্ষ থেকে আমার বিধান আমার জমিনে বাস্তবায়ন করবে। তোমরা কি বলো? ক্বালা আতাজালু ফিহা। ফেরেশতারা সাথে সাথে বেটু দেয়। ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা আমি মানুষ বানাবো। ফেরেশতারা কয় আল্লাহ এমন মানুষ কেন বানাবেন? মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষকে মেরে ফেলবে। শ্বশুর বাড়ির থেকে টাকা দেয় না, বউ তালাক দিয়া দিবে, ভাই আরেক দল করে, আরেক ভাই আরেক দল করবে, নিজের ভাই নিজের ভাইকে জমির ভাগ নিয়ে খুন করে ফেলবে, দলাদলি করে মার্ডার করে ফেলবে। আল্লাহ এই জাতি মানুষ কেন বানাইবেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন ফেরেশতারা আমি পরামর্শ করছি তাই বলি কি তোমরা বেটু দিতে পারো? আমি জানি মানুষ সৃষ্টির ভিতরে কি রহস্য, এটা আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। সুতরাং আমি আল্লাহ মানুষ বানাবো, যতই বাধা দাও তোমাদের বাধা মানবো না। এরপরে আমার আল্লাহ মানুষ বানাইলেন 3 নম্বর জাত। ক নম্বর জাত? আল্লাহ মানুষ বানাইলেন, মানুষের নাম হলো আদম। কি বানাইলেন? আদম বানাইলেন। আল্লাহ আদম বানায়া, ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আদমকে পৃথিবীর সব জিনিসের নাম শিখাইলেন। আমি কিন্তু পৃথিবীর শুরু থেকে বলে বলে আইতাছি, মনে আছে তো আপনাদের? এখন আদম বানাইলেন, আদমকে পৃথিবীর সব জিনিসের নাম শিক্ষা দিলেন, ভাষা শিখাইলেন। এটা কি গাছ? কয়টা? কাঁঠাল গাছ। কাঁঠাল কিতা? উপর দিয়ে কাঁটা কাঁটা হুঙ্গা হুঙ্গা একটা ফল হইব, ভিতরে কোষ থাকবো, একটা বিচি থাকবো। এটা কাঁচা খাইলে খাওয়া যায় না, ভাল লাগে না, পাকলে বড় মজা লাগে। এই গুড়াড়ি লাগাইলে আবার কাঁঠাল গাছ হয়, অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। এটা কি গাছ? কাঁঠাল গাছ। এটা কি আম গাছ? এটা লিচু গাছ। এটা কলা গাছ। এটা এই গাছ। সব বলে দিতেছে। হযরতে আদমকে আল্লাহ তাআলা 7 লক্ষ ভাষা শিখাইছেন। কয় লক্ষ? 7 লক্ষ ভাষা শিখাইছেন আল্লাহ তাআলা। কাকে? আদমকে। হযরতে আদম 7 লক্ষ ভাষা শিখছেন। এবার আদমকে আল্লাহ তাআলা এক জায়গায় বসাইলেন, আর ফেরেশতাদেরকে এক জায়গায় বসাইলেন। বসায়া ইন্টারভিউ নিলেন। সমস্ত ফেরেশতাদেরকে এক পাশে বসাইছে, আর একলা আদম একসাথে বইছে। বয়ার পরে আল্লাহ তাআলা কয়, আচ্ছা ফেরেশতারা বায়ু বাতাস আসেনি? আসে তো। আচ্ছা বায়ু যদি আওয়াজ দিয়ে আসে এটার কি নাম? ফেরেশতা কয় এটা তো নাম জানি না। আওয়াজ ছাড়া যদি ফাত মারে কেউ এটার কি নাম? কয় এটাও তো জানি না। আদম এটার নাম কি? আদম কয় আওয়াজ ছাড়া যদি আওয়াজ সহ হয় এটার নাম ফুসওয়া, আর আওয়াজ ছাড়া হইলে ফুসাইয়া। ওমা আদমে কয়ে ফেলা, যেটা জিগাই এটা আদম কয়ে ফেলায়, কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতারা একসাথে একজনও কইতে পারে না। আল্লাহ কয় আচ্ছা ফেরেশতারা এক বেটা আদমের সাথে সবাই মিললেও ইন্টারভিউতে পারো না, তাহলে এই আদম বানানোর টাইমে তোমরা বেটু দিছিলা কেন? আপত্তি করছিলা কেন? সবাই মিললে আদমরে সিজদা করো। যেরকম আল্লাহু আকবার। এই যে আল্লাহ কি করছে? হ্যাঁ, ফেরেশতা দিয়ে কারে সিজদা করাইছে? আদমরে সিজদা করছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করছে ইল্লা ইবলিস, কিন্তু ওই যে ইবলিস সে সিজদা করে নাই।
সব ফেরেশতারা সিজদা করছে। কাকে সিজদা করছে? আদমকে। এখন প্রশ্ন, এখন কি প্রশ্ন, আদম যদি ফেরেশতারা যদি আদম রে সিজদা করতে পারে, আদম মখলুক, ফেরেশতারাও মখলুক, এক মখলুক যদি আরেক মখলুক রে সিজদা করতে পারে, তাহলে আমরা ল্যাংটা বাবারে সিজদা করলে সমস্যা কেন? আমরা খাজা বাবারে সিজদা করলে সমস্যা কি? আমরা আট্টশির দরবারে যাই সিজদা করি, মাইজবান্ডা যাই সিজদা করি, লালকুটির দরবারে যাই, আমরা সৌম্যগঞ্জে যাই, আমরা হত্রসি যাই, কই যাই? আমরা সত্রসি যাই, খাজা বাবার কাছে যাই, সিজদা করে সমস্যা কোথায়? সমস্ত ফেরেশতারা যদি আদমরে সিজদা করলে বেঈমান না হয়, তাহলে আমরা আল্লাহর ওলিদেরকে সিজদা করলে বেঈমান হব কেন? বলে কিনা? তখন এইটার জবাব কি দিবেন? এটার জবাব কি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, সিজদা দুই প্রকার। কোন সিজদা কয় প্রকার? খেয়াল করে শুনে, সিজদা কয় প্রকার? একটা সিজদা তাআব্বুদি মানে ইবাদতের সিজদা, আরেকটাকে বলে সিজদা তাহিয়া মানে অভিবাদনের সিজদা। সিজদা কয় প্রকার? দুই প্রকার। একটা ইবাদতের সিজদা, যেটা কপালটা মাটিতে ঠেকায়া বন্দায় কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই সিজদাটা আল্লাহর জন্য রিজার্ভ, এটা অন্য কারোর জন্য জায়েজ না। এটাকে বলে সিজদা তাআব্বুদি, ইবাদতের সিজদা। আরেকটা সিজদা আছে সিজদা তাহিয়া। কোন? সিজদা তাহিয়া, অভিবাদনের সিজদা, সম্মানের সিজদা। এটা কপাল মাটিতে ঠেকায়া নয়, সামান্য একটু মাথাটা নত করে জাহাপনা আদেশ করেন। রাজা বাদশাদের দরবারে যায়, কারা যায়? কর্মচারীরা যায়, কামলারা যায়, গোলাম বান্দিরা যায়, যায় আদেশ করেন জাহাপনা একটু মাথাটা তলবা নোয়ায়। এটা সিজদা নয়, এটা বাদশার দরবারের আদব। এটা মানুষকে করা যায় যাচ্ছে। ফেরেশতারা এমন সিজদা করছিল আদম রে, এর চেয়ে কপাল মাটিতে ঠেকায় সিজদা করে নাই। সিজদা তাহিয়া এটা আদমের শরীয়তে, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে গায়রুল্লাহর জন্য জায়েজ ছিল, এই জন্য ফেরেশতারা আদমরে করছে। কিন্তু মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমরা যে মাজারে যায় সিজদাটা করি, এইটা কি মাথা নত নয়, ডাইরেক্ট কপাল ঠেকাইয়া। কথা কোন ঠিক কিনা? বাবা, ও বাবা, তোমার জন্য মুরগি ডানছি, মুরগা ডানছি। কথা কোন ঠিক কিনা? আমার বাবা, বাবা বাবা গো, কতরি আছে, কাউ কাউ করে যায়। কথা কোন ঠিক কিনা? আমি তোমায় বলতে পারবো না। কতরি বেটে লয়ে যায়, বেটাও কান্দে, বেডিও কান্দে বাবার দরবারে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে, কিন্তু ইবলিসে করে নাই। কে করে নাই? ইবলিসকে সব শয়তানরে মাইরা যেটারে বাঁচায় রাখছিল, ছোট বাচ্চাটারে, মনে আছে? ওই যে ছোট্টটারে রাখছিল আদর করিয়া, এইটা সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদ ইজ আমারতুকা, আমি তোকে হুকুম দিলাম, আমি নিজে আল্লাহ তোর হুকুম দিছি সিজদা করতে, তুই সিজদা করলে না কেন? আনা খায়রুম মিন, আল্লাহ আমি আদম থেকে ভালা। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কেমনে ভালা? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তুমি আমি আদম রে, আমি ইবলিস রে বানাইছো আগুন দিয়া, আর আদম রে বানাইছো মাটি দিয়া। মাটি উপরে চাললো নিচ বাজায়, আর আগুন নিচে চাললো হুরবা উঠে। সুতরাং আগুনওয়ালা আমি কোনোদিন মাটিওয়ালারে সিজদা করব না। যেরকম নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইবলিস আল্লাহ ক মা মানা কান তাসজুদা, সিজদা করলে না কেন? ইজ আমার তুকা, যখন আমি নিজে তোরে হুকুম করলাম, কয় আমি আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। কারণ আদম রে মাটি দিয়ে বানাইছো, আমার আগুন দিয়ে বানাইছো। আগুন উপরে উঠে আর মাটি নিচে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাক দিয়া কয় ফাখরুজ মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় ফামা ইয়াকুনু
ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা। ইবলিস, আমার সামনে তুই অহংকার দেখাইলে এটা তোর জন্য মানায় না, এ অধিকার তোর নাই। ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বেরিয়ে যা। সাথে সাথে ইবলিসকে জান্নাত থেকে বের করা হলো। ইন্নাকা মিনাস সাগিরিন, এবং ঘোষণা করা হলো তুই লাঞ্ছিতদের, বঞ্চিতদের অন্তর্ভুক্ত, তোর জায়গা জান্নাতে নাই। ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। এখন ইবলিস কই আছে? জান্নাতের বাহিরে। ইবলিস কই আছে? আর আদম আছে জান্নাতের ভিতরে। আদম কই আছে? জান্নাতের ভিতরে। ইবলিস জান্নাতের বাহিরে। এখন আদম অস্থিরতম করে, বুকে থাপায়, মাথায় থাপায়, অস্থিরতম করে, গড়াগড়ি করে, বিছনায় ঘুম নাই। আল্লাহ ডাক, দেখো আদম ব্যাপারটা কি? শরীরটা জ্বালা পোড়া করে, কারণটা কি? কয় একজন জুরি বানায় দিলে ভালো হইতো। কি বানায় দিলে? জুরি বুঝেন তো, সঙ্গিনী আর কি। আল্লাহ তাআলা আদমের বাম পাশের হাড্ডিটা কাটছে। কি কাটছে? বাম পাশের হাড্ডি খাইটা আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া বানাইছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম হাওয়ারে নিয়ে জান্নাতে ঘুরে, দুইজন একসাথে থাকে, একসাথে খায়, একসাথে ঘুমায়। কি আনন্দ, কি আরাম! আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম হাওয়া তোমরা দুইজন এখানে ফাকুলা মিনহা রাগাদান, জান্নাত থেকে যেখান থেকে খুশি সেখান থেকে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই যে কোনায় গাছটা, ওই গাছটার কাছেও যাও না। গোটা জান্নাত যেখান থেকে খাও, বড় জান্নাত, কুল কিনারা নাই, সারা জান্নাত থেকে খাইবা, কিন্তু ওই যে বেড়া দেওয়া গাছটা আছে, লোহার বেড়া দেওয়া, এই গাছটার ফল খাইবা দূরের কথা, গাছটার কাছেও যাইও না। আদম কয় সমস্যা কি? জায়গা কি কম পড়ছে? কোটি কোটি মাইল জায়গা, সব জান্নাতে খাইতে পারবো, খালি ওই কোনার গাছটা কিনারে যাইতে না করছে। জীবনে হে গাছ বা হিরেও চাইতাম না, এই গাছের কিনারেও যায় না, গাছের দিকে ফিরিয়াও চায় না। দিন চলছে বালা, আল্লাহু আকবার, দিন চলছে বালা। ইবলিস জান্নাত জানালার বাহির দেয় ডাকে, আদম বাইসা শুনওয়ান, একটা কথা শুনওয়ান। কেডাইছে? ইবলিসই কই? জান্নাতের বাহিরে। আদম আর হাওয়া কই? ভিতরে। কোন দিয়ে ডাকে? জানালা দিয়ে ডাকে। জানালা দিয়ে আদম হাওয়া আপনারা এদিক শুনেন, কেমন আছেন? গো বালা। দিন কান কেমন চলছে? গো খুব বালা। খান কোথায়? গো জান্নাতে অভাব আছে নি বেটা, খালি ফল খাই, ফল খালি ফল ফাইরা ফাইরা খাই। যে গাছের ফলটা ফারি, ফারার সাথে সাথে এনে আরেকটা ফল এখানে দৌড়ে ফালা হয়, একটা মুহূর্তের জন্য বড়াটা খালি থাকে না। হে মুসলমান, দুনিয়াতে আম গাছের আমডি ফাইরেলে বড়াটি খালি থাকে, তাই কিনা? কাঁঠাল গাছে কাঁঠালটা ফাইরালে হরে এই জায়গাটা বড়টা খালি থাকে। কিন্তু জান্নাতের ফল এমন, যেখান থেকে আপনি ফলটা ফাইরা খাবেন, ফলটা ফারার সাথে সাথে এখানে আরেকটা ফল ধরে এরকম লাল হয়ে থাকবো। আল্লাহু আকবার। আপনি যেরকম লাল ফলটা ফারছিলেন, পারার সাথে সাথে আপনারটা আপনি খাইবেন, ওই জায়গায় আরেকটা ফল ধরে থাকবো। এখানে কোনো ঘাটতি নাই, কমতি নাই। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দামি কথা, উচ্চাঙ্গের কথা মন দিয়া শুনলে বুঝবা, না হইলে যাও গা, বইতে লাভ নাই। হযরত আদমে হাওয়ার সাথে মিলন হলো। যারা হজে গেছেন, শয়তানকে পাথর মার একটা জায়গা আছে কিনা, এটার জায়গাটার নাম জমরাত। জমরাত একটা জায়গা আছে, এখানে যে আদম আর হাওয়া বাড়ি বানলেন, তারা দুইজন একসাথে থাকে। থাকতে থাকতে আদম হাওয়ার মিলনে 20 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া সন্তান হয়েছে? প্রত্যেকবারে একটা ছেলে একটা মেয়ে একসাথে হয়। কি লেগে? এছাড়া তো দুনিয়া তার ছেলে মেয়ে নাই। তারা করতে কি হয়? প্রতিবেলায় আদম হাওয়ার করতে একটা ছেলে একটা মেয়ে হয়। 1 বছর পরে আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে হয়। এর পরের বছর আবার একটা ছেলে, এইভাবে 20 জোড়া হয়েছে। কয় জোড়া হয়েছে? 20 জোড়া সন্তান বড় হয়েছে। এখন বিয়ে দিব, এরা তো আপন ভাই। আগে যে জোড়াটা হয়েছে বাইটার সাথে পরে জোড়ার বইনের সাথে বিয়ে হবে, আগে জোড়ার বইনের সাথে পরে জোড়ার ভাইয়ের সাথে বিয়ে হবে। এইভাবে বিয়ে শেষ হয়েছে। 20 জোড়ার বিয়ে শেষ। আল্লাহ দরবারে আদম কান্দে, আল্লাহ
আমি যে তোমার নবী, আমি এন্তেকাল করলে আমারে 20 জোড়ার ভিতরে নবুয়তের দায়িত্ব নেওয়ার মতো একটাও নাই, সব ফিডাফিডি ঝগড়া করে, বালা সন্তান একটাও হয় নাই। আল্লাহ নবুয়তের দায়িত্ব দিতে পারি মতো আরেকটা সন্তান দাও। তখন আল্লাহ তাআলা আদমের ঘরে আরেকটা সন্তান দিলেন। এদের জুরি নাই, শুধু ছেলে হয়েছে, নাম রাখছেন হযরতে শীশ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটা আদমের ঘরের 21 নম্বর সন্তান। আগে তো 20 নম্বরে 40টা হয়েছে, দুইটা দুইটা করে। 21তম শুধু একটা ছেলে হয়েছে, নাম কি? শীশ আলাইহিস সালাম। কি নাম? ওনার সাথে কোনো মেয়ে হয় নাই। হযরত শীশ আলাইহিস সালাম সাবালেগ হইছে। কি হইছে? বালেগ হইছে, বড় হইছে। এবার আইসা বাবার কাছে কয়, আব্বা আমাদের আগের ভাই বোনরা তো একজন আরেকজনের সাথে বিয়ে শাদী হইছে, আমার তো কোনো জুরি নাই, আমি কারে বিয়ে করবো, বয়স তো হইছে। আদম কয়, কান্দিস না, জান্নাতের হুরের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। ও হযরত শীশ কো জান্নাতের হুরের সাথে বিয়ে করবে, এটা কিভাবে? দাঁড়া, ব্যবস্থা করতেছি। আদম কান্দে, আল্লাহ বয়স হয়ে গেছে বেশি, আডুর গিরায় গিরায় ব্যথা আটতারি না। ইয়া আল্লাহ, বয়স দুর্বল, আমি মরে যাবো কবে জানি না, আমার নবুয়তের দায়িত্বটা উপযুক্ত হয়েছে আমার শীষ, এরে পয়গম্বর বানাও, নবুয়ত দাও। আর আমার ফুতের লেগে একটা জান্নাতের হুর ফাটাও, আমার ফুতের সাথে বিয়ে দেওয়ার জন্য। আয় আল্লাহ, অনেক দিন হইছে জান্নাত থেকে দুনিয়াতে ফাটাইছো, কত ফলমূল জান্নাতের খাইছি, আঙ্গুর খাইছি, আনার খাইছি, নাশপাতি খাইছি, এখনো জিব্বার মধ্যে লাইগে রইছে। আল্লাহ, জান্নাতের একটা হুর দিয়ে কিছু ফল আমার জন্য ফাটাও। সাথে সাথে জান্নাতের হুর আদমের জন্য ফল নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে, আইসো মা, তোমার বাড়ি কই? কই বাড়ি তো ব্যস্ত, তো তুমি মানুষ না কি? তা না, আমি তো ফেরেশতা। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তোমারে যাইতে দিমু না, আমার একটা হুত আছে, ওনার নাম শীষ, ওনাকে আল্লাহ নবুয়ত দান করবেন, পয়গম্বর হবে। এই ছেলেটার কোনো জুরি নাই, বিয়ে দেওয়ার কোনো মানুষ দুনিয়াতে মেয়ে নাই, এই জন্য তুমি যাইও না, আমি আল্লাহ থেকে মঞ্জুরি নিছি, তোমারে শীষের বউ বানাবো, তুমি আজকের থেকে আমার ফুতের বউ হয়ে যাইবা। আল্লাহর অনুমতি নিয়া ওই জান্নাতের হুরের সাথে হযরতে শীষের বিয়ে করে দিছে। আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত, কিছুদিন পর আদম মারা গেছেন, এখন নবুয়তের দায়িত্ব পাইছে শীষ আলাইহিস সালাম। কে? শীষ আলাইহিস সালাম দাওয়াত দিতেছে, পয়গম্বর দাওয়াত দিতেছে, দায়িত্ব পালন করতেছে। শীষ আলাইহিস সালাম রে আল্লাহ বিয়ে করছে, শীষের করতে একটা ছেলে হইছে, এই ছেলের নাম রাখছে হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। শীষের ছেলের নাম কি? নূহ। শীষ তার ছেলের নাম রাখছে নূহ। হযরত নূহ আলাইহিস সালাম বড় হইছে, আল্লাহু আকবার। এদিকে শীষ আলাইহিস সালাম মারা গেছে, নূহকে আল্লাহ নবী বানাইছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিছে। 950 বছর দাওয়াতে মাত্র 82 জন মুসলমান হইছে। কয়জন? 82 জন। 70 জন পুরুষ আর 12 জন মহিলা। কয়জন পুরুষ? 70 জন পুরুষ আর 12 জন মহিলা। 70 আর 12 কত হয়েছে? 82। 82 জন সদস্য মুসলমান হয়েছে, এছাড়া কেউ মুসলমান হয় না। কোটি কোটি মানুষের মধ্যে 82 জন মুসলমান হয়েছে, আর সবটি হরে রাম হরে কৃষ্ণর পূজা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। সবটি মূর্তি পূজা করে। এই 82 জন শুধু আল্লাহরে ডাকে। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেয়। নূহ তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডিয়া দিয়ে রাখে। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা কানের মধ্যে ডিয়া লাগায় রাখে, আর কাপড় দিয়ে ডিয়া লাগায় রাখে, আঙ্গুল চাপ দিয়ে রাখে, অহংকার দেখায়। হযরত নূহ আলাইহিস সালাম দুপুরে দাওয়াত দিতে গেল, দুপুরের টাইমে আইসেন গেলে বাট্টা খায় ঘুমাইছে, আপনি দাওয়াত দেন না, সময় ভাই না মিয়া, সরেন থেকে। দুপুরে বেলা বাট্টা খায় ঘুমাইছে, দাওয়াত লেগেছে, আর কোনোদিন দুপুর আইবেন না। নূহ আলাইহিস সালামকে, ঠিক আছে দুপুর আসবো না, আসরের পরে গেছে, এখন আইসেন কি লেগা? আপনি দুপুর আইতে না করছেন, আসরের টাইমে তো না করেন, এই জন্য জীবনের বিকেল আসবেন না। নূহ আলাইহিস সালাম সন্ধ্যার পরে গেছে। বাজান বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল হইবা। আর কোনোদিন সন্ধ্যার সময় আইবা না। গেছে রাইতের 12টায়। এত রাত্রে আইসো কি লেগা? দিনে আইতে না করেন, এই জন্য রাত 12টায় আইসি। রাত 12টায় ঘুম ডিস্টার্ব করবা না। গেছে ফজরের টাইমে, কোনোদিন ফজরের টাইমে আইবা না। গেছে নাস্তার টাইমে, নাস্তার টাইমে আইবা না।
গেছে জোহর আজানের টাইমে, কালকানা না করছি জোহরের টাইমে আইবা না, আবার আইসো কেন? এইভাবে পয়গাম্বরকে এমন বিরক্ত করছে, আল্লাহর পয়গাম্বর কান্দে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। যারা কোন আল্লাহু আকবার। ইন্নাকা ইন তাযারহুম, আল্লাহ এই জনপদের মধ্যে কোনো কাফের রাখেন না। আপনি যদি কাফেরকে জনপদের মধ্যে রাখেন তাহলে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, ইমানদারকে মেরে ফেলবে। হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া শুরু করে দিলেন। পয়গম্বরের বদদুয়া শুনে আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, নূহ ভয় এদের উম্মতের উপরে বিরক্ত হয়ে বদদুয়া দিছো, আর বলছো লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের কোন জনপদ রাইখো না, ধ্বংস করে দাও। আমি ধ্বংস করব, কিন্তু মনে রাখো ওই সময় কিন্তু কানবা না, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, এটা কিন্তু কইতে পারবা না। আল্লাহ কোয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের ব্যাপারে আমার কাছে কোনো উযর খাই চলবে না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চিত তারা প্লাবিত হয়ে মারা যাবে, জলোচ্ছ্বাসে ডুবে মারা যাবে। আল্লাহু আকবার। ইন্নাহুম মুগরাকুন, এরা পানিতে প্লাবিত হয়ে মারা যাবে। আল্লাহর নবী নূহ কয়, আমি আর এদের ব্যাপারে সুপারিশ করব না। আল্লাহর পয়গম্বর নূহ আর বউ ভাত পাকাইছে, বাট্টি চুরি করে নেড়ে খায়া ফেলাইছে। কেঁকড়ি দুধ দে, কেঁকড়ি দোয়ার আছে না গোটে হিসনতে তাহে, এই কেঁকড়ি দোয়ার দিয়ে আইসা পয়গম্বরের ঘরের ভাত তরকারি নিয়ে খাইয়া আবার এটার মধ্যে আজ্ঞা তুইছে, মুত্যে তুইছে, তো আবার ফাতিল্লা ডাক না দেয় দুই ডাইকিয়া রেখে দিছে। পয়গম্বর ভাত খাইতে গেছে, যায় দেখা খোদা গুয়ের গন্ধ ঘরে থাকা যায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কোন বেয়াদবি ছিল না যা কওমে নূহের সাথে করে নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বদদুয়া দিলেন, তখন দুনিয়া ডুবে গেল বন্যায়। আল্লাহ তাআলা আকাশ থেকে নৌকা পাঠাইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নৌকা বানাইলেন, 3 তলা নৌকা। এই নৌকার নিচতলার মধ্যে উঠছে পশু, দুতলার মধ্যে উঠছে মানুষ, উপরের তলার মধ্যে উঠছে পাখি। এরপরে দুনিয়া ডুবে গেছে পানিতে। হযরতে নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল। কয়টা? যেরকম কয়টা? নূহ আলাইহিস সালাম কয়টা ছেলে ছিল? হাম, সাম, ইয়াফেস, কেনান। কয়জন কোন? হাম, সাম, ইয়াফেস। ডাক দেখো, সাবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে জলোচ্ছ্বাস বন্যা থেকে বাঁচাবে। আল্লাহ বলে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। তারপরও কেন নৌকায় উঠে নাই, ডুবে মারা গেছে। বাকি 72 জন 82 জন সদস্য নিয়ে নৌকা রজব মাসের 10 তারিখে পানিতে বাড়ছে। রজব মাস গেল, শাবান গেল, রমজান গেল, শাওয়াল গেল, জিলকদ গেল, জিলহজ গেল, মুহররম মাসের 10 তারিখ এই নৌকা আবার আইসা তুরস্কের জুদি পর্বতের মধ্যে নামছে। সুবহানাল্লাহ। রজব মাসের কয় তারিখ? 10 তারিখ নৌকাটা পানিতে বাড়ছে, একদম আকাশের সাথে যা লাগছে। বাইতুল্লাহর উপরে গেছে নৌকাটা, যাইয়া বাইতুল্লাহ সরাসরি হলো বাইতুল মামুর, বাইতুল মামুরের সরাসরি উপর হলো আরশে আজিম। এই বাইতুল মামুরের সাইন কিনারে যাইয়া আকাশের কিনারে যাইয়া নৌকা ঘুরতেছে আর তওয়াফ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দামি কথা, উচ্চাঙ্গের কথা, আলেম ওলামা বুঝবা, কোরআন সুন্নাহর জ্ঞান যারা তারা বুঝবা, খেয়াল করলে সবাই বুঝবা মনের কথা। এই ওয়াজ আমি সাধারণত করি না, আজকে করতেছি। লম্বা বয়ান হবে, অসুবিধা হবে নি, আলোচনা লম্বা হবে। কারা কারা শুনতে রাজি আছো? আল্লাহ তাকবীর, আল্লাহ কবুল করো, যখন আমিন। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা ওই মুহররম মাসের 10 তারিখ আইসা ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনের মধ্যে আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। তুরস্ক থেকে 400 কিলোমিটার উত্তরে জুদি পর্বত আছে, ওই পর্বতের মধ্যে আকাশ থেকে নৌকাটা এসে পাহাড়ের সাথে লাগছে। এরপরে দুনিয়া দেখছে এই 72 জন সদস্য থেকে আবার দুনিয়া ভরে গেছে মানুষ। হযরতে নূহ আলাইহিস সালাম মারা গেলেন। নূহ আলাইহিস সালামের ছেলে হাম, সাম, ইয়াফেজ। হাম থেকে হয়েছে আমেরিকা, সাম থেকে হয়েছে মধ্যপ্রাচ্য, ইয়াফেজ থেকে হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই নূহ
আলাইহিস সালামের 3টা ছেলের দ্বারা তামাম পৃথিবী আবার ভরে গেছে মানুষ দিয়া। হযরতে হামের বংশ থেকে আল্লাহ ইব্রাহিম নবীরে বানাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। হামের বংশ থেকে ইব্রাহিম আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে শুরু করলেন আর বললেন, শোনো, নূহের জামানায় মহাপ্লাবনে সবাই মারা গেছে, তোমরাও যদি আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা করো তোমরাও ধ্বংস হয়ে যাইবা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে আবার বয়ান শুরু করলেন, কিন্তু কাফেররা মূর্তি পূজার থেকে ফিরে আসলো না। ও আল্লাহর নবী হযরত ইব্রাহিম রে তারা আগুনে ফেলছে, আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানায় দিছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম 2 বিয়ে করছেন। কয় বিয়া? এক বউর নাম হলো সারা। কোন? এক বউর নাম কি? সারা। আরেক বউর নাম হলো হাজেরা। কোন? এক বউর নাম হলো বিবি হাজেরা, আরেক বউর নাম হলো বিবি সারা। আল্লাহু আকবার। সারার গর্তে হইছে হযরত ঈসা আলাইহিস সালাম, হাজেরার গর্তে হইছে হযরত ইসমাইল নবী। সুবহানাল্লাহ। হাজেরার গর্তে হইছে ইসমাইল আর সারার গর্তে হইছে ইসহাক। হাজেরাকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরাকে দিয়া তার ছেলে ইসমাইলকে দিয়ে মক্কা নগরে বনবাস দিলেন আর বললেন, হাজেরা তুমি তোমার পুত্র লয়ে মক্কায় থাকবা, তুমি কোনোদিন ফিলিস্তিনে আইসো না। আর আরেক বউলিয়া ইসহাক রে নিয়ে ইব্রাহিম থাকে ফিলিস্তিনে, ফিলিস্তিনে থাকে, সেখানে থাকে। ওই মুসলমান, ইব্রাহিম ইসমাইল বিয়ে করছে মক্কায় আর ইসহাক বিয়ে করছে ফিলিস্তিনে। বলেন আল্লাহু আকবার। ইসহাক যখন ফিলিস্তিনে বিয়ে করছে, ইসহাকের গর্তে আল্লাহ সন্তান দিছে। ইসহাক নাম রাখছে ইয়াকুব। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বড় হইছে, বড় হওয়ার পরও তিনিও বিয়ে করছেন। তিনি প্রথম বিয়ে করছেন, তার ঘরে হইছে 10টা ছেলে। আল্লাহু আকবার। ইয়াকুব নবী বিয়ে করছে, ফইলা বউর করতে হইছে কয়টা ছেলে? 10টা ছেলে। এরপরে বউ মারা গেছে, এরপরে বউর ছোট বোন শালিকে বিয়ে করছে, শালি হযরত রাহিল। শালিকে ইয়াকুব নবী বিয়ে করছে। এই ঘর থেকে হইছে আরো 2টা ছেলে। বড় ছেলের নাম হযরত ইউসুফ, ছোট ছেলের নাম হযরত বিনিয়ামিন। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর আল্লাহ সর্বমোট 2 বউর ঘরে কয়টা বাচ্চা দিছে? 12টা। কয়টা? বড় বউর ঘরতে 10টা ছেলে। এই মুসলমান, কয়টা ছেলে? বড় বউর 10টা ছেলে, ছোট বউর 2টা ছেলে। বড় ছোট বউয়ের ছোট বড়টা ছেলের নাম হলো ইউসুফ, ছোট ছেলের নাম হলো কি? আল্লাহু আকবার, বিনিয়ামিন। এই হলো 12 ভাই। ইয়াকুব নবীর 12 জন সন্তান। এই 12 জনের মধ্যে একজন নবী হইছে, ওনার নাম হলো ইউসুফ। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। কি ছিলেন? অনেক সুন্দর ছিলেন, চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম সবসময় ইউসুফ রে কোলে রাখতেন। 11 বাইরে বলতেন, তোরা খেলা গাজা, এদেরকে বল নানার বাড়িতে বেড়ায় আয়, খেলা যা, বাজার করতে যা, খেলতে যা, গোল্লা শট খেলগা, মলদার খেলগা। কিন্তু ইউসুফ রে কোথাও দিতেন না। বউ বলতো, ইউসুফ রে দেন না কিনলে গা, আমার ইউসুফ রে দিলে নজর লাগবো, আমার ইউসুফ চোখ লাগবো, আমার ইউসুফ রে বাঘে দেখলে বাঘে খাইবো, জিনে দেখলে জিনে খাইবো, ফরি দেখলে ফরির নজর লাগবো, আমার ফুতিরে কোথাও দিব না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বিবিরা বেড়াইতে গেলে বলতো, অন্য ফুতাইন্ডলে বাপের বাড়িতে বেড়ায় আসো, কিন্তু ইউসুফ রে লগে নিতে দিব না, কারণ ইউসুফ রাস্তাঘাট দিয়ে তারে লয়ে গেলে নজর লাগবো। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর কেন ছিলেন? ইউসুফের কপালের মধ্যে লক্ষাধিক নবীর নবুয়ত লুকায় ছিল। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফের বংশ দিয়া লক্ষ লক্ষ নবী হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এই সমস্ত নবুয়তের নূরটা তার কপালে লুকানো ছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন। এই জন্য ইউসুফের সৎ ভাই ছিল 10টা। কয়টা? ইউসুফরা 2 ভাই, সৎ ভাই 10টা। এই সৎ ভাই 10টা মিললে খেলার কথা নিয়ে কয়, খেলতে যায় আব্বা, এটার খেলতে লয়ে যায়, এটার ফুলটি মুরগির মতো ফালতাছ, এটার ধাক্কা দিলে তো ভরে যাই গো। আর আমরা যে কুস্তি খেলায় দেখছো না, দেশি মুরগির মতো কি শক্তি আমরা। এই জন্য ইউসুফ পেরে তুমি কোলে রেখে রেখে নষ্ট করতেছ, আম করে দাও। দেই না যে ভূত, তোরা আবার কোন খেয়ালে থাকস, পরে আবার বাঘেটাকে খাইয়া ফেলায় কিনা। বাঘে খাইতো না, আমাদেরকে দাও। এই জন্য 10 ভাই ইউসুফ রে নিয়ে গেছে, নিয়া হাতে পায়ে বান্ধিয়া কুয়ার মধ্যে ফালায় দিছে, কুয়ার মধ্যে ফালায় দিছে। মর, পানি খায়া মর, তোরে কা বাপে আদর করে, এক বাপের সন্তান 2 নজরাম করে আমার আব্বা। এই জন্য তোরে 10 ভাই মিলে মাইরা ফালাইছি। ইউসুফ রে কুয়ার মধ্যে ফালায় দিছে। আল্লাহু আকবার। আর
জামাটা খুললা একটা ছাগল জবে করে ছাগলের রক্ত দিয়ে জামাটা ফেঁসাইছে, এটারে রক্ত দিয়ে মাখছে, মাখিয়া বাপেরে যায় কো আব্বা আমনের হুতেরে বাগে খাইছে, কো তোরা কইয়াছিলে, আমরা সবাই গোল্লা শট খেলতাছি, জামা কাপড় দি তার কাছে, কই তুই কাপড় দি রাখ, কাপড় দি রাখ কয়ে জংলাটার কোনার মধ্যে তারা বয়া রাখছি, হে কাপড় লয়ে বই রইছে, হি তো কাপড় লয়ে বই রইছে, হি তো খেলতে পারে না, কারণ আমনে তো এরে কোনোদিন আমাদের লগে দেন না খেলার জন্য, এ তো খেলতে পারে না, এই জন্য কাপড় চুপড়টি লয়ে বয়ে থাক আর আমরা খেলতাছি। আমরা খেলার দ্বন্দ্বে ছিলাম, হঠাৎ করে ভাগ আইছে, আইসে রে কিলিয়া ফালাইছে, আমরা কি করবাম, ফালাইছে কুয়ার মধ্যে, আর বাপের কাছে যে মিশা কথা কইছে, কি কইছে, বাঘে খাইছে, ফালছে কিন্তু কুয়ায়, কই ফালছে, কুফা কুয়াত মা ফালছে, ফাইললে বাপেরে যায় কি বলছে, বাঘে খাইছে। এখন কয় বাঘে খাইছে প্রমাণ কি, জামাটা কই, কই এই যে জামা দেখো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা উল্টায় পাল্টায় সুন্দর করে দেখছে, রক্ত মাখা আছে ঠিকই, কিন্তু জামাটা কোথাও ছিঁড়া নাই, জামাটা কি নাই, ছিঁড়া নাই। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ নবী, তো নবী কো দেখ আমার ইউসুফ রে কত বড় জ্ঞানী বাঘটা খাইছে রে, একটু আঁসুর লাগছে না পর্যন্ত। বাঘের তো কেউরা খাইলে আশ্রয় কামসায় কুমসায় খায়, 10 জায়গায় অন্তত জামাটা ছিঁড়া তার কথা আছে, কিন্তু বাঘটা অত জ্ঞানী রে, সিগনালাই জামার হুতের এই যে আল্লাহর পয়গাম্বর, এই জন্য জামাটার মাত্র একটু আঁসুর পর্যন্ত দেয় নাই। হেডি কই দেখছো আব্বা তো বুঝে লাইতেছে, কিরে কিরে দরাবান খাইয়ালাই, দরাবান খাইয়ালাই, ঘটনাটা কি, এ 2-3 জায়গা একটু সিরিয়াল কি হইলো, তুমি একটা তো মনে করলে না, নাহলে একটু চাক্কু দিলে তো 2-3 জায়গা ছিললে তো বিশ্বাসটা তাড়াতাড়ি করলো, একটু ছিললাম না টিহি, তো বাঘে খাইলে তো নকটিতে খামচায় খাইছে, এই 2-3 জায়গা জামাটা তো সিরার কথা আছে, জামা তো সিরা নাই, সিরতাম তো মনে নাই, হন কিতা করবাম, বুঝুন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ধৈর্য ধারণ করলাম, তোমরা যা বলছো রে সন্তান শুধু শুনলাম, আমি বিশ্বাস করি নাই, আমার বিশ্বাস আমার ইউসুফ রে বাগে খায় নাই, যেরকম আল্লাহু আকবার। এরা ইউসুফরে উলঙ্গ করে যখন কুয়ার মধ্যে ফালছে, জিবরাইল আলাইহিস সালাম যায়, আল্লাহ এটা পয়গম্বর কয়দিন পরে নবী বানাইবেন, এটার উলঙ্গ করে ফালছে, আমরা শরম লাগতাছে। জিবরাইল জলদি যাটা জলচকি পানির উপরে বিছায়া দে, কুয়ার পানির উপরে জলচকি বিছায়া দিছে, জলচকি তো বিছাইছি, কিন্তু একটা জামাত দরকার, কই ছেলেটার গলার মধ্যে দেখ একটা তাবিজ আছে, কি আছে, এই তাবিজটা খুলে দেখবে এটা তার দাদা ইব্রাহিম নবীর জামাটা, যেটা নমরুদে আগুনে ফালাইলে জান্নাত থেকে জামাটা আমি ফাটাইছিলাম, ওই জামাটা তাবিজটার থেকে বের করে ইউসুফরে পরায়া দে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদে আগুনে ফালছিল, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জামা ফাটাইছিল, রেশমের জামাল, পাতলা একটা মেসের কাঠির ভিতরে, একটা খুলের ভিতরে জামাটা আটটা যায়, বুঝলেন কাপড়টা কত সিয়ন কাপড়। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই জামাটা পরার কারণে তার একটা গায়ের পশমও পরে নাই, আগুন তার গায়ে লাগে নাই, আগুনটা ফুল বাগানো হয়ে গেছিল, সুবহানাল্লাহ। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসাকরে দিছিলেন, ইসাক আলাইহিস সালাম ইয়াকুবরে দিছিলেন, আর ইয়াকুব আলাইহিস সালাম তাবিজের টুলের ভিতর বইরে মুম দিয়ে আটকায়া এই জামাটা ইউসুফের গলায় দিছে, সুন্দর ছেলে যাতে বদনজর না লাগে। আল্লাহু আকবার কোন। ছেলে সুন্দর হলে বাপে কি করে, হইরে বাজার যায় বড় হুজুরে কইয়াম, ফকিরে বাজারে যায় আব্দুল গনি হাবিজ সাহেবরে কইয়াম, দিকজানের হাবিজ সাহেবরে কইয়াম, এটা তাবিজ দিত, কি লেগে আমার হুতে নজর না লাগে, হুত তো এরকম হুত না, ছাদের মতো সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, আমার দাদা ভাই হযরত ইব্রাহিমের জামা যারা জান্নাত থেকে ফেরেশতারা পরায় দিছিল, ওই জামাটা তাবিজের ভিতরে ঢুকাই ইউসুফের গলার মধ্যে লাগাই দিছে, ইউসুফের জন্য নজর না লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ওই জামাটা তাবিজের টুল থেকে বের করে পরায় দিছে, পুরা জুব্বা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম একদম শান্তিতে আছে, আর 10 ভাই এরা হযরত ইয়াকুবের বিশ্বাস হারায় ফেলাইছে। ইয়াকুব নবী শুধু কান্দে, কানতে 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 ইয়াকুব নবী অন্ধ হয়ে গেছে, চোখের পানি আর নাই। ইউসুফের ছোট একটা ভাই ছিল বিনিয়ামিন, এখন এইটারে কুলে রাখে, এইটারে কুলে রাইখে রেখে বড়টার সুষ্ণার কথা বলতেছে, এখন ছোটটারে কুলে রাখে আর বড়টার লাগে কান্দে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কিছুদিন পর এই দেশে মিশরের একদল ব্যবসায়ী লোক
এই দেশে জৈতুন কিন্তু আইছে জৈতুন। জৈতুন মানে জলফইয়ের মতো, জলফই শুনেন না আপনারা? জলফইয়ের মতো, জলফইটা একটু লম্বা হয় ফলটা, আর জৈতুনটা গোল হয়, কিন্তু জলফইয়ের মতো টক টক লাগে। এটা আমি আরবে খাইছি, বাংলাদেশে কিনতে পাওয়া যায়, বয়ামের মধ্যে দেখবেন বিজেল থাকে, এগুলো জৈতুন ফল পাওয়া যায়, বয়ামের ভিতরে থেকে কাঁচাও পাওয়া যায়। ঢাকা গেলে আপনারা খাওয়াই দেন না, আমার বাসায় আইসেন, আমার কাছে অ্যাভেলেবল আছে, ওয়াত্তিনি আছে, ওয়াজ্জাইতুনি আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, জোরে কোন আল্লাহু আকবার। ব্যবসায়ীরা জৈতুন কেনার জন্য সিরিয়াতে আইসা যাওয়ার টাইমে পানি নাই, পানির জন্য বালতি ফালছে কুয়ার মধ্যে। আল জিব্রাইল কয় ইউসুফ রে বালতির মধ্যে উঠে বহ, সাথে সাথে ইউসুফ বালতির মধ্যে উঠে বইছে। এখন ওই জলফই ব্যাপারীরা বালতি টানে, কত ওজন লাগে, কারণটা কি? এক বালতি পানি তো অত ওজন না, কয় আর 2-3 টাকা জল দিয়ে এদিকে আয়, এটার মধ্যে কিন্তু বল মাছ উঠছে না, কোনো মাছটা চুষছে নাকি, তা এত ওজন কেড়ে 10 লিটার একটা বালতি, এত ওজন। টান্যা উঠাইছে, উঠায় দেখে এত সুন্দর ছেলে, পৃথিবীতে এত সুন্দর মানুষ কেউ কোনোদিন দেখে না। 8 বছর বয়স, কয় বছর বয়স? দাড়ি উঠছে না, মুছ উঠছে না। আমরদ একটা ছেলে, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবী বানাইবে, তার বংশ থেকে লক্ষাধিক নবী বানাইবে। পুরা সমস্ত নবীদের নবুয়তের ফোকাসটা তার কফলের মধ্যে। সে যে দিক দিয়ে যায় সূর্যটা পর্যন্ত লজ্জা পায়, সূর্যের আলোটা হারিকেনের আলোর মতো হয়ে যায়, আর তার সামনে ইউসুফের ফোকাসটা ফোকাস মারে, ধরে আল্লাহু আকবার। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ ব্যাপারীদের বালতির পানির মধ্যে উঠছে, টাইন্যা উঠাইছে, মনে করছে বালতিতে পানি উঠানোর লাগে বালতি ছাড়ছে, এখন দেশে পানি এক ফুটাও নেই, উঠছে একটা বালক। আল্লাহ, দৌড়ে গেছে তাদের নেতার কাছে, যায় মালেক, নেতার নাম হলো মালেক। ব্যবসায়ী 19 জন সদস্য, কয়জন? ব্যাপার, এদের ব্যাপারী যিনি সর্দারের ব্যাপারী কয় না, ব্যাপারীর নাম হলো মালেক। মালেক, দেখো একটা ছেলে পাইছি, কই? বালতি টান দিছি পানির জন্য, পানি না উঠছে, সেরা উঠছে, এত সুন্দর ছেলে জীবনে দেখি নাই। মালেক ডাক দেয়া কো, জলফর বস্তা তাড়াতাড়ি ফালা, জলফর বস্তা ফালা। এই উডের ফিট থেকে জলফর বস্তা ফালাইছে, গোড়ার ফিটতে ফালাইয়া ছেলেটা লইয়া তারা নীলনদ ফারিদে মিশরে ঢুকছে। ডুইকা যায় কয়, ছেলে কিনবা কে? গায়ের ওজন বরাবর সোনা দিলে বেচবো। সুবহানাল্লাহ। ছেলে কিনবা কে? এত সুন্দর ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই ছেলেটাকে এক পাল্লায় উঠাইবা, ছেলেটার গায়ের ওজন বরাবর আরেক পাল্লায় স্বর্ণ উঠাইবা, এক পাল্লায় ইউসুফ আর এক পাল্লায় সোনা। ইউসুফের ওজন বরাবর সোনা দিলে বিক্রি করব, জোরে কোন আল্লাহু আকবার। এখন হাজার হাজার মানুষ আইছে ইউসুফরে কেনার জন্য। মালেক ডাক দেয়া কবাইটান, সবাই এখানে তাই গেলাম না, এটা টেহা দিয়ে বেচা হইতো না, এটা পয়সা দিয়ে বিক্রি হবে না, এটা ডলার দিয়ে বিক্রি হবে না, এটা সোনা দিয়ে বিক্রি করা হবে। কয় কত সোনা? কই ছেলেটার ওজন বরাবর স্বর্ণ যে দিতে পারবা তার কাছে বিক্রি করা হবে। হঠাৎ করে মিশরের প্রেসিডেন্ট আইছে। মিশরের প্রেসিডেন্ট হলো আটকুর, সন্তান নাই, কি নাই? তার বোন নাম হলো জুলাইখা। কি নাম? মিশরের প্রেসিডেন্ট নাম আজিজে মিশর, তার বোন নাম হলো জুলাইখা। আটকুর, তাদের সংসারে সন্তান নাই। এই আটকুর ফ্যামিলিটা আইসা কয়, জুলাইখা কিনবা, আমি কিনবাম, এই সন্তানটা আমি ফালক পুত্র বানায়াম, আমগো সংসারে সন্তান নাই, আমরা মরার পর মিশরের বাদশা হবে এই ছেলেটা। জোরে কোন আল্লাহু আকবার। তখন এক পাল্লা ইউসুফরে উঠাইছে, আরেক পাল্লায় সোনা দিছে, এক পাল্লা ইউসুফরে উঠাইছে, আরেক পাল্লা রুফা দিছে, এটি তুইছে, আরেক পাল্লা ইউসুফরে উঠাইছে, আরেক পাল্লা হীরা দিছে, এটি ডালছে, আরেকবার ইউসুফরে উঠাইছে, আরেক পাল্লা জহরত দিছে, 4 বার ওজন দিয়া শরীরের ওজন বরাবর। এক পাল্লা দিছে সোনা, এক পাল্লা দিছে রুফা, এক পাল্লা দিছে হীরা, আরেক পাল্লা দিছে জহরত। এই 4 পাল্লা দিয়া ইউসুফরে কিন্না জুলাইখা বাড়িতে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফরে বাড়িতে নিয়ে কো, পুত্রে আমরা 40 বছর হইছে সংসার করছি, আমগো ফ্যামিলিতে কোনো বাচ্চা নাই, আমি হইলাম এই দেশের রানী, মিশরের রানী, আর আমার স্বামী বুড়াডা, এটা হলো মিশরের রাজা, উনি হইল আজিজে মিশর, আমি হইলাম জুলাইখা। আমরা দুইজন 40 বছর আমরা সাংসারিক জীবন, আল্লাহ কোনো বাচ্চা টাচ্চা দেয় নাই, তুমি আমাদের বাচ্চা, আমার আম্মা ডাকবা, ওনাকে আব্বা ডাকবা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কো, ঠিক আছে, ছোট মানুষ, জুলাইখার আম্মা ডাকে, আজিজে মিশরকে আব্বা ডাকে। এইভাবে বড় হইতে হইতে 15 বছর বয়স হয়েছে। কয় বছর? যখন 15 বছর
বছর বয়স হয়েছে বাজান। আজীব ঘটনা, ইউসুফের মুষ্টি আস্তে আস্তে মুজগুলো গজাইতেছে, সাবালেক হইতাছে, আর নবুয়তের ফোকাসটা আরো তীরের মতো আঘাত করতেছে। আল্লাহু আকবার। চেহারার মধ্যে যখন ঝলক মারতেছে, ঝলঝল করতেছে চেহারা, হযরত ইউসুফকে দেইখা জুলাইখা কয়, ইউসুফ আমার আর মা ডাইকো না, আজিজে মিশরকে আর বাবা ডাকা লাগবে না, আজকের থেকে তুমি আমার ডার্লিং, তুমি আমার প্রেমিকা। আল্লাহু আকবার। আমি ইউসুফ রে, তোর প্রেমে আমি দেওয়ানা হয়ে গেলাম, তোরে ছাড়া আমি জুলাইখা বাঁচবো না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মা। জুলাইখা তাড়াতাড়ি মা কইতে মুখের মধ্যে সাপ দিয়ে ধরে, আর মা কইস না, আজকে থেকে আমি আর তোর মা লাগি না। কি এর মা? ডাকিয়া মা কোনোদিন মা হয় না। আজকে থেকে আমি তোর প্রেমিকা, তুই আমার প্রেমিক, তোর জন্য আমি পাগল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কো, মা, মারে আমারে চিনেননি? কই চিনি। কোন তো আপনি কে? আমি কে? কো তুমি হলে সিরিয়ার মেষ রাখাল। তুমি সিরিয়ার কি রাখাল? মেষ রাখাল। মেষ বুঝেননি? ছাগল বকরি চালা রাখওয়াল আর কি। তুমি সিরিয়ার মেষ রাখাল, তুমি সিরিয়ার মেষ রাখাল। তোমার বাইরা তোমারে কুয়ার মধ্যে ফালছিল, আর ব্যাপারীরা কুয়ার থেকে উঠায় বাজারে বিক্রি করছে, কিনে আনছি। ইউসুফ নবী ডাক দেখো, না না গো মা, মা আমি সিরিয়ার মেষ রাখাল নই, আমি আমার বাবা আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী, আমার দাদা ইসাক নবী, আমার বাবার দাদা ইব্রাহিম নবী, আমরা পয়গম্বরের বংশধর, আমরা রাখাল নই। মা আপনি যে প্রেমের প্রস্তাব দিয়েছেন, জীবনে এটা আমার দ্বারা পূরণ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। মা আমার জীবনটা চলে যাবে, কিন্তু আমি কলঙ্ক লাগাইতে পারবো না। আমার বাবা ইসাক আল্লাহর নবী, আমার বাবার বাবা আল্লাহ ইয়াকুব আমার বাবা নবী, ইসাক আমার দাদা নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাবার দাদা, উনিও আল্লাহর নবী। আমরা ধারাবাহিকভাবে পয়গম্বরের বংশধর, আমার দ্বারা এটা কোনোদিন সম্ভব না। মা যারে একবার জীবনে মাটাই কে বলাইছি, তুমি চিরদিনের জন্য মা, কোনোদিন তুমি আমার প্রেমিকা হতে পারো না। জুলাইখা কয়, ইউসুফ তুই কথাটা আর কইস না। জুলাইখা ডাক দেয়া কি, ইউসুফ তোরে ছাড়া আমি বাঁচতাম না, আমি আত্মহত্যা করব, আমি মারা যাব। ইউসুফ কয়, মা শরম, এই কথা মানুষে যেন না শুনে গো মা। দীর্ঘদিন নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছেন, গোসল করা দিয়েছেন, কাপড় চোপড় কিনে দিয়েছেন, মার মতো পাশে শুয়েছিলাম, জীবনেও খারাপ নজর আপনার দিকে তাকাই নাই। আজকে কি প্রস্তাব দিলেন রে মা? জবে হয়ে যাব, কিন্তু এই কাজ কোনোদিন সম্ভব নয়। এরপরে জুলাইখা 7 তালার মধ্যে উড়াইছে, উড়ায়া সেরা ছবি সেরি ছবি একসাথে সুন্দর করে আর্ট করছে। একটা মেয়ে ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে, একটা ছেলের দিকে তাকায় রয়েছে, ছেলেটা মেয়েটারে ফুল দিতেছে, মেয়েটা ফুলটা নিতেছে, এরকম ছবি আঁকাইছে ওয়ালের মধ্যে। আঁকাইয়া জুলাইখা কয়, বেটা তুই কি হিজলা? এই তুই কি হিজলা? তোর কি আল্লাহ যৌবন দিছে? দেখস না ছবিটি দেখলে একটু শরীরটা গরম হয় না? আর আমি জুলাইখা কি হয়েছে? আমি আজিজে মিশরের ঘর করলে কি আমার কে কোনো দিক দিয়ে কম? রূপ লাবণ্যতা কোন দিক দিয়ে আমার কম? তুই কি আমার দিকে একটু চাইতে মন চায় না? আল্লাহ নবী ইউসুফ নিজবা ছায়া রইছে, মার দিকে চোখ তুলে তাকায় না। জুলাইখা থাপ করে ধরে ফেলাইছে, ধরে টান দিয়া যখন ফান্দা পিছন দিয়া গেঞ্জিরা টান দিছে, গেঞ্জিরা ছিঁড়ে গেছে রে বাজান পিছন দিয়া। তারপরে ইউসুফ দাঁড়ানে এক দৌড়ে নিচে নাইমে গেছে। জুলাইখা 7টা গেইটের মাঝে 7টা তালা লাগাইছে। ইউসুফ ডাক দিয়ে, আল্লাহ আমার চেষ্টা যেখানে শেষ, তোমার সাহায্য সেখানে দিও। যেখানে দরজা গেছে টাস টাস করে চাবি ছাড়া তালাটি খুলে গেছে। যেরকম আল্লাহু আকবার। তালা চাবি ছাড়াই তালা পটপট খুলে গেছে। জুলাইখা পিছন দিয়ে দৌড়ায় আর পাঞ্জাবি টাইনে ছিঁড়ে ইউসুফ নিজের শক্তি দিয়ে সামনে যায়। 7 তলার থেকে নিচে নামছে, নাইমে দেখে আজিজে মিশর মুরব্বী মানুষ সকালবেলা রোদের মধ্যে শিয়াল লয়ে রোদ তাপা বয়ে রয়েছে। আজিজে মিশর, কিরে জুলাইখা ইউসুফরে দৌড়াইতেছ, কারণটা কি? দৌড়াইতেছি
দৌড়াইতেছি, ও বুড়িয়ার করে বুড়িয়া, বুড়া হইছে দুনিয়ার খবর রাখো, এই সেরাটারে এতদিন সেরা বুল্লা ফালছি, আজকে আমার শুনলে আত্মাচ্ছে, আজকে আমার দিকে খারাপ নজরে তাকাইছে, আমার মান ইজ্জত নষ্ট করছে, এই জন্য দৌড়াই লই আইছি। ইউসুফ আলাইহিস সালাম কল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। বাবা আমার মা সঠিক বলতেছে না, আমার মা ভুল বলতেছে। আমার মা আমার প্রস্তাব দিয়েছিল আমার কামবাব উত্তেজনা তৈরি করার জন্য, যৌবনের স্বাদ মেটানোর জন্য, কিন্তু মান ইজ্জত লই আমি পলাইছি। বাবা গো, আমার মায়ের দোষ, আমার দোষ না। আজিজে মিশর কয় তোর দোষ বেড়া, বোর পক্ষ নিয়ে ইউসুফ রে দোষারোপ করে জেলে ফাটাইছে। পুলিশ ডাইকে এখন জেল দাও। 60টা বছর বিনা দোষে ইউসুফ রে জেল খাটাইছে। 60টা বছর জেল খাটানোর পর আরেকদিন স্বপ্ন দেখছে তার দেশে দুর্ভিক্ষ হইতেছে, 60টা বছর দুর্ভিক্ষ হবে। এই জন্য এদের ব্যাখ্যা কে দিবে? সবাই বলছে একজন লোক আছে জেলখানায় আছে, ব্যাখ্যা জানে। বাদশা তারে ডাইকে এনে স্বপ্নের ব্যাখ্যা দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলছে আপনার দেশে দুর্ভিক্ষ আরম্ভ হবে, 7 বছর গম উৎপাদন করতে হবে, এরপরে 7 বছর দুর্ভিক্ষ মোকাবেলা করা যাবে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আজিজে মিশর বলে দুর্ভিক্ষ যেহেতু আরম্ভ হয়ে যাবে, তুমি যেহেতু সুন্দর ব্যাখ্যা দিলা, তোমাকে এই দেশের মন্ত্রী বানাইলাম। ইউসুফ রে খাদ্য মন্ত্রী বানাইছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেছে। দুর্ভিক্ষের প্রস্তুতি নিয়ে সারা দেশের মানুষকে রিলিফ দিতেছে হযরত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মধ্যে রিলিফ বন্টন করতেছে, এই দুর্ভিক্ষ যায় সিরিয়ার মধ্যেও গেছে। মিশরের রিলিফ এখন সিরিয়াতেও পৌঁছে গেছে। কোথায় গেছে? সিরিয়া ছিল, মিশরে ছিল দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী হইয়া দুর্ভিক্ষ মোকাবেলায় রিলিফ দিতে শুরু করলেন। হঠাৎ করে এই দুর্ভিক্ষ নদী পার হয়ে হেপারে চলে গেছে, সিরিয়া চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, উনি তো ইউসুফ তো আর কেউ জানে না, সবাই ওনাকে আজিজে মিশর হিসাবে জানে। আজিজে মিশর অর্ডার করলো, আজকের থেকে শুধু মিশর নয়, মিশরের পার্শ্ববর্তী যে রাষ্ট্র সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, আরো যত রাষ্ট্র আছে, এগুলো তো দুর্ভিক্ষ লাগলে তোমরাও যদি রিলিফ নিতে আসো, আজিজে মিশর তোমাদেরকে রিলিফ দিবে। যখন শুনছে আজিজের মিশর এলান করতেছে যে সিরিয়ার থেকে গেলেও মিশরে রিলিফ পাওয়া যাবে, তখন ইয়াকুব আলাইহিস সালাম, ও ইউসুফ আলাইহিস সালাম বাবা, ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে ডাকছে। ডাইকা কয়, আমার ইউসুফ তো গেছে, ইউসুফের ছোটটা বিনিয়ামিন আমার কাছে থাক, আর তোরা এক মায়ের ঘরে 10 ভাই নদীতে পার হয়ে মিশর যা, যায় আমার সালাম ক, আর ক আল্লাহর নবী ইয়াকুব নবী আম ঘরে ফাটাইছে রিলিফ দেওয়ার জন্য। উনি বলছে মিশরীদেরকে যেমনে দিবে সিরিয়াদেরকেও দিবে। আমি সিরিয়ার থেকে আমার সালাম কবে আজিজে মিশরকে, আর বলবে একজন নবীর ফ্যামিলির ঘরে খাবার নাই, অভাব পড়ছে, এই জন্য নবী সালাম পাঠাইছে, আমগো 10 বাইরে পাঠাইছে, রিলিফ দেন। এরা গেছে রিলিফ আনতো ইউসুফ নবীর কাছে। ওরা যে ইউসুফ নবীর কাছে, এরা তো আর জানে না, হেরা জানে যে মিশরের নতুন খাদ্যমন্ত্রীর কাছে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তো এদেরকে দেখা মাত্র সিনালাইছে। হায় হায়, এটা তো আমার ভাই। এ ভাই আপনারা করতে এসেছেন? আপনারা কোত্থেকে আসছেন? আমরা সিরিয়ার থেকে আসছি। পরিচয় কি? আমরা ইয়াকুব নবীর বংশধর। এখানে আসছেন কেন? আপনি না বলছেন যে মিশরকেও যেরকম রিলিফ দিবেন সিরিয়াওয়ালাকেও দিবেন। আমরা সিরিয়ার থেকে আসছি। আপনার কার বংশধর? আমরা ইয়াকুব নবীর বংশধর। আপনি না, আপনার বাবা কি বাচ্চা আছে? হ্যাঁ, ইয়াকুব নবী বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসে। সিরিয়া মিশরবাসীকে আগে রিলিফ বন্ধ করে দিয়া এদেরকে দোতলায় গেছে। দোতলায় গিয়ে সবদেরকে আপনারা গোসল করেন, খানা খান, সবাইরে নতুন কাপড় দিছে, নতুন কাপড় পরেন, পাঞ্জাবি দিছে, লুঙ্গি দিছে, পরেন। পরানোর পরে দামি খাবার টাবার দিছে, দিয়া বলতেছে আপনারা তো অন্য দেশ থেকে আসছেন, এই জন্য আপনারা 3 দিন থাকতে হবে। 3 দিন পর্যন্ত আপনাদেরকে আদর করবো, আপ্যায়ন করবো, আপনাদের সাথে অনেক কথা আছে আমার। হ্যাঁ, কথা আছে। হেরা তো আশ্চর্য হয়ে গেছে, কিরে এই দেশের মন্ত্রী তো উচিত তো অনেক ভালো দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় না দিয়া কয়, ভাই আপনারা কয় ভাই ছিলেন? কয় আমরা ছিলাম ভাই 12 ভাই। আপনার বাবার নাম কি? কই ইয়াকুব নবী। আপনাদের কয় ভাই? কয় ভাই আমরা ছিলাম তো 12 ভাই। কয় কান্দেন কি লেখা? কয় ভাই একটা বাইরে বাগে খায়া লাইছে, একটা বাইরে খেয়ে খায়া লাইছে। কার সাথে কইতাছে? এই ইউসুফ নবীর সাথে কইতাছে। ভাই আমরা তো ছিলাম 12 ভাই, একটা বাইরে বাগে খায়া ফেলাইছে, এখন আছি 11 ভাই। 11 ভাইয়ের মধ্যে ছোটটারে বাবা নিজের কাছে রেখে দিছে, আর আমগো 10টা বাইরে ফাটাইছে রিলিফের জন্য। তো ছোটটারে আনলেন নাকি লেগে?
নিজের বাইরের লেগে হেড পড়তেছে না। ছোটটা আনলেন না কি লেগে? ছোটটা যে আনমো আব্বাই দেয় না। দেয় না কি লেগে? দেয় না যে ওর বড়টারে যে বাগে খাইয়া লাইছে, এইটারও যদি খাইয়ালা, এই জন্য এটারে দিয়ে আর বিশ্বাস করে না বাপে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার 10 ভাই আসছেন না? 10 ভাইকে 10 মন গম দিলাম, নিয়ে যান। এইটি গায়া খাওয়া শেষ হইলে, এই 10 মন গম খাওয়া শেষ হইলে আপনার আব্বাকে বলবেন ওই ছোট ভাইটা আছে না, সেইটা সহ 11 ভাই আসবেন সামনে। 11 ভাই আসলে 11 দোয়ানে 22 বস্তা গম দেওয়া হবে। সুবহানাল্লাহ। হেডারে আনলে বেশি দিবেন, কারণটা কি? বেশি দেন হেডারে, এটা হুদ্দর ভাইটারে যে বাগে খাই আছে, এর লাগে এটা লাগে হেড পুত্তাস, বুঝলেন না? ইউসুফ আলাইহিস সালাম সালা কি করছে আর কি, ছোট ভাইটারে যদি সামনে লই আইতে পারো, 11 ভাই যদি আসো, এখন তো 10 ভাইকে 10 বস্তা গম দিছি, আগামীবার 11 ভাই এলে 11 ভাইকে 22 বস্তা গম দিব। সুবহানাল্লাহ। এটি বিল ফাতারে দৌড়ে দেখ, আব্বা গো, ও আব্বা গো, মিশরের খাদ্যমন্ত্রী বিরাট বালা 10 বস্তা গম দিছে, আর বলছে ওই যে ইউসুফকে ছোট ভাইটা আছে না বিনিয়ামিন, এটারে লয়ে গেলে মনে করো 2 বস্তা করে গম দিব। এটারে 2 বস্তা গম দিব, এখন কেমনে দিতাম? একটারে নিয়ে বাগেরে খাওয়াইছস, এটারে নিয়ে আমার হেলারে খাওয়াস না, কারে খাওয়াস? আমার তো ভয় লাগে। কয় না আমরা 10টা ভাই থাকতে মনে করো এবারে বাগে খাইয়া লেবো, কইতে হেই বলো তো 10টা আসিলে, হে তো খেলাত নিশাত আসলাম, কোনতে বাগে খাইয়া লাইছে কইতে আসি না। এখন তোর খেলার নিশা না, এখন তো যাই অভাবের দিন রিলিফ আনতে যাইম, মনে করো চোখে চোখে রাখবা, মাঝখানে বাগে খাইতো না। ইয়াকুব আলাইহিস সালাম কয় ঠিক আছে, খেয়াল রাখিস, সাবধানে রাখিস, কিন্তু যা কইলাম আমার সালাম কোস। এরপরে আইসে 11 ভাই। কয় ভাই? ইউসুফ আলাইহিস সালাম কয় 3 দিন থাকতে হবে। এক তো আপনার নবীর বংশধর, আপনাদের একটা ইজ্জত আছে আলাদা, তাছাড়া আপনি অন্য দেশ থেকে অনেক দূর থেকে আইছেন, গান বিল খাল পার হইয়া মেহনত হইছে। 3টা দিন থাকবেন, খাইবেন, জামা কাপড় দিয়াম, এরপরে সবাইরে 2 বস্তা করে গম দিয়াম। ঠিক আছে, রাত্রিবেলায় শুইব কে কই? আপনারা এক মার ঘরের কয় ভাই? 10 ভাই। আপনার 10 ভাই এক খাটো ঘুমাবেন, হে রুমও ঘুমাবেন যায়। আর এটার তো জোড়াটা কই? কইটা জোড়াটা তো ইউসুফরে বাগে খাই লাইছে, কত এটা আমার সাথে রাত ঘুমাক। আপনার সাথে ঘুমাইতো কি লেগে? আপনার কি ভাই লাগে? কম ভাই না লাগলো মনে হয় স্যারটা সেমরার মতো না, বড় বাইরে বাগে খাই লাইছে। এই বড় ভাই হিসাবে আমি তারা টোম দিয়াম না, একটু তাপ দিয়াম না, আমার সাথে রাত থাক। আল্লাহু আকবার। এই কয়াম 10 বাইরে এক খাটে ঘুম পাড়াইছে, আর বিনিয়ামিনকে ইউসুফ নিজের বুকের সাথে নিয়ে রাত্রে শুইছে। কম্বলটার নিচে, লেপটার নিচে যেমন নিজের বাইডারে ফাঞ্জা মারে ধরছে। বিনিয়ামিন কান্দে, পাইয়া তুমি আমার ভাই, তুমি আমার ভাই, আমার একটা বড় ভাই ছিল বাগে খাইছে গো, আমার বাইরে বাগে খায় নাই, ইউসুফের গন্ধ তোমার শরীরে আমি পাইতেছি, তুমি আমার ভাই। আল্লাহু আকবার। ভালো করে দেখে আপনারা চেহারা কয় যে কপালে তিল দেও তো আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের একটা তিল আছিল এখানে, আপনি আমার ভাই ইউসুফ, আপনি আমার ভাই। ভাইয়া আমি আর বাবার কাছে যাব না, এরা আমারে মারে, এরা 10টা ভাই মিললে আমারে মারে, আমি আরেক মায়ের ঘরের, আমার বড় ভাইটা মারা গেছে, এই জন্য আমি এক কাটে ঘুমাই, সারা রাত আমার ঘুমায় না, আর এরা 10 ভাই একসাথে এক কাটে ঘুমায়, আমার আলকা কাটে ঘুম পাড়ায়, আমার ঘুম আসে না। আব্বাই মাঝে মাঝে আমার এনে ঘুম পাড়ায়। ভাইয়া তুমি আমার ভাই। ইউসুফকে আমি তোর ভাই, প্রমাণ কি? প্রমাণ আছে, আমি শুনলে বুঝতে বলাইছি আমার ভাইয়ের গন্ধ লাগতেছে, আমার ভাইটা শুনলে বুঝে ফেলাইছি। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি রাখতে পারে না, আল্লাহর পয়গম্বর কাঁদতেছে আর বলতেছে, বিনিয়ামিন রে, কেউ রে কইস না তুই যাইবে না থাকবে, আমি জীবনও যাইতাম না, আমি আমার ভাইয়ের কাছে থাকবো, আমি মিশরে থাকবো, হেরারে গম দে ফাটায় তো যাইতো কো আব্বার কাছে, আমি যাবো না, আমার মাও নাই, আমার ভাইও আজকে ভাই পাইছি, ভাইয়ের কাছে থাকবো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কয়, না জাগা না, আমি যাইতাম না, তুমি আমার যেমনে পারো রাখো, আমি তোমার কাছে থাকবো, আমি জীবনের সাথে যেতাম না। ইউসুফ আলাইহিস সালাম করতে আমি একটা কৌশল করব, তুই মানবে তো মানবো, গাইল ফাইললো কিছু কইস না, সুট ডাকলো কিছু কইস না, কইতাম না, সুট ডাকলে ডাকিস কো, ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য মন্ত্রীরে কয়, এরা 11 ভাইকে 22টা বস্তা গম বড়, 22 বস্তা গম লোড করো, এক একটা গোড়ার পিঠে 2টা করে বস্তা, 11 বাইরে 22 বস্তা দাও, 10টা বাইরে আগে দাও, 10 বাইরে দিছে 20 বস্তা, গোড়ার উপরে উড়াইছে, রশিদি সুন্দর টাইট করছে, বাঁধছে, এবং সবাইরে উড়ায় বসাইছে, নিজ নিজ গোড়ার উপরে নিজে উঠে বসো। এখন এই বিনিয়ামিন কোথায়? এদিকে আসো, এই এর বস্তারই বড়,
এর বস্তারি বর্তাছে, একটা বর্ষে মুখটা আটকাইছে, আরেকটা বরার টাইমে কয় এই যে সৈন্যের বাড়িটা, যে বাড়িটা তো গম মাপে দিতেছস, এই মাফের যে বাড়ি, আমরা তো কাটা দেয়া মাফি, হাইলা দেয়া, হ্যাঁ মাপ তো কি দেয়া, স্বর্ণের বাটি দেয়া, এই স্বর্ণের বাটিটা বিনিয়ামিনের বস্তার ভিতরে ডুহায় মুখটা বাইন দেলা। এখন গুডাউনের যে দারোয়ান হি করে মুখটা বাইন দিলে পরে অন্যরা গম দেম কি দেখ, অন্যরা গম হাইলা দেম আপে দেন না, এইটা দিয়ালা আমনের হেল লাগে, অত মায়া লাগতেছে, বাড়িটা একটা সৈন্যের বাড়ির দাম কত, কত কোটি টাকা জানো হয় স্বর্ণের বাটি, এত বড় বাড়িটা কত দিয়ালা, 10 গমাটে এই বাড়িটার মাঝে, এই বাড়ি শুদ্ধা দিয়া দিছে, দিয়া এখন 11/11টা গোনার উপরে উঠছে, ওইটা যাও বাবা যাও, তোমাদের নবী, তোমাদের বাবা আছে না ইয়াকুব নবী, আর একবার আউনের টমে হে নবীরে লই আইবা, তখন মনে করো জানি তাহার হাঁস বস্তা, একজন হাঁস বস্তা করে দেন, যেরকম সুবহানাল্লাহ। এখন তো 2 বস্তা করে, সামনে একজন 5 বস্তা, জান নিতে পারো তোমার উঠ দিয়ে গোড়া দিয়ে ঠাই দিব, তোমাদের বাবারে নিয়ে এসো। রওনা করছে, একটু পরে ভাইবা থামেন থামেন থামেন, সুর 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 সুর, কি সুর কি সুর, বাড়ি সুর বাড়ি সুর বাড়ি সুর, হ্যাঁ নাউজুবিল্লাহ মিন জালেক, আমরা বাড়ি চুরি করি নাই। ইউসুফ কয় না বাড়ি চুরি করছো, বাড়িটা গেল কই, তোমরা গমটা নিলাই লেগে বাড়িটা নিবা, চেক করবেন, 10টা বাই চেক করছে, একটা তো বাড়ি পাইছে না, দেখছুন পাইছুন বাড়ি, আমরা নবীর বংশধন, চুরি কারে জীবনে আমরা হিকছি না, দেখছিও না, করিও নাই, কয় তোমরা 10 জনের মধ্যে তো পাই না, এটার মধ্যে যদি পাই, এইটাও তো পাইতেন না, এটাও নবীর ছেলে, এটা আমাকে সৎ ভাই, এটাও পাই, এটা তো পাইবেন না। আল্লাহু আকবার, এটার বস্তা খুলছে, খুলছে বাড়ি পাইছে, কয় এই যে পাওয়া গেছে বাড়ি, কারণ হেডি কয় ওইলে ওই তো হরে, আমরা তো 10 ভাই, তো আমরা অন্য মার ঘরের, আমরা মনে করেন এটা জীবনে করছি না, এইটারটা থাকলে থাকতে হয়, কারণ এটা একটা বড় ভাই আসিল না ইসুপিয়া, যেটা বাগে খাইছে, ওইটাও সুর আসিল, এই সুরুরও সুর, শুনছেন কত, কার সাথে কইতেছে, ইউসুফের সাথে কইতেছে, আমরা 10 ভাইয়ের বস্তার মধ্যে বাড়ি পাইছেন, কয় না ওকানা আখিহি, এটা তার ভাইয়ের মতো, ওর বাইরে আসিল না, যেটা বাগে খাইছে, ওইটাও সুর আসিল, এই জন্য তো বাগে, বালা মানুষের কি বাগে খায় কোনোদিন, এই জন্য তোরা বাগে খাইছে, এই জন্য এটার কাছে দেখুন যে কারবারটা কি করছে, বাড়িটা বরে লাইছে তার ব্যাগের মধ্যে, এখন বাড়ি খুলছে, আসলে ইউসুফ আলাইহিস সালাম নিচে পলিসি করে কি করছে, বাড়িটা ঢুকাইছে ওকে রাইখে দেওয়ার জন্য। এখন 10 ভাইকে বলতেছে, এখন যে বাড়ি পাওয়া গুলো কি বিচার কর, কামনে যে বিচার করেন এই বিচারেই, আমাদের রাষ্ট্রীয় বিচার হলো যে চুরি করে তাকে জেলে বন্দি করা হবে, সুতরাং বিনিয়ামিনকে জেলে নিয়ে যাও। এখন হে 10টা এক ভাই, আমরা বড় একটা রাখিয়ে দেবো, এটা ছেড়ে দেব, আমরা বড় 10 ভাইয়ের যে কোনো একজনকে রাইখে হইলেও এইটারও ছেড়ে দেন, কারণ এর বড়টারে বাগে খাইছে, এই জন্য অহনো আমার বাপে কান্দে, যদি যায় কই এটা চুরি করছে, তো আমার বাবাকে স্টুক করে মরে যাইব, কারণ এক মার ঘর 2টে মরে গেলে তো শেষ আমার বাপ, এই জন্য আমরা 2 বাইরে দর করলে বান্ধে রাখেন, আমরা 6 মাস জেল কাটবাম, এরপরে যাইম, কিন্তু ছোটরা ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম কয় শোনো, আমাদের দেশের আইন হলো যে চুরি করবে সে জেল কাটবে, চুরি করছে একজন, জেল কাটবে আর একজন, এই জুলুম এই দেশে চলবে না, এটা আওয়ামী লীগের শাসন না, চুরি করবে একজন, জেল হইব আর একজনের না, ভাই সমিয়া এইটা এখানে চলতো না, সুতরাং যে চুরি করছে তারই আটকাইতে হবে, উদ্দেশ্য হলো তার বাইরে আটকা রাখবো। ঠিক আছে, তাহলে এর নেওয়ার উপায়টা কি, জামিন পাইব কব, জামিন একটাই, আল্লাহ নবীরে যদি সিরিয়ার থেকে নিয়ে আইতে পারো, এই ছেলের বাপ মা ময় মুরব্বী নবী এবং নবীর ওয়াইফ, এরা 2 জন কষ্ট করে আমগতে সেখানে আনতে পারো, ফাড়াটা ফালায়, এখানে আসা মাত্র জেলের গেটে দাঁড়াইবো, সাথে সাথে 6 মাসের সাজা মওকুফ করে একবার বেল খাইতে ওকে ছেড়ে দিব, একবার সারা চিরদিনের জন্য ছেড়ে দিব। এখন বাজান, এই আমার আব্বারে যা আনবো, আমার আব্বা ওই যে আমগোটা বায়া ছিল না ইউসুফ, এটার বাগে খাওয়ার কারণে কানতে 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 চোখের পানি নাই, চোখের দেখেন অন্ধ হয়ে গেছে, এই অন্ধ মানুষটারে শেষরাইয়া আরেক দেশ থেকে দেশে কি বানমান কোহায়। ইউসুফ আলাইহিস সালাম কয় আমার কাছে জাদুর জামা আছে, আমার জামাটা খুলে দেব, এই জামাটা নিয়ে তোমার বাবারে পরা দিবা, জামাটা পরানোর সাথে সাথে চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। জাদু জামা আছে আপনার কাছে, কহ আমার জামাটা, আমি আজিজে মিশরের খাদ্যমন্ত্রী জামাটা, এই যে আমার জামাটা আমি খুলে দিলাম, এইটা নিয়ে ব্যাগের ভিতরে করে যাও, যায় তোমার আব্বারে খালি জামাটা ফরায় দিবা, জামাটা ফরানোর সাথে সাথে তোমার আব্বা চোখ খুলে গেছে, সেরকম সুবহানাল্লাহ। চোখ খুললে পরে আনতার বানি, হ্যাঁ চোখে দেখলে তো আনন্দ যাবো, কিন্তু কানা মানুষের কতটা নিয়ে আনন্দ যাবো, চোখ খুললে আনন্দ যাবো, তো আনন্দ যাবো, আমার জামা লয়ে যাও, এটা কি জাদুর জামা, কহ এটা ফরাইলে আব্বা চোখে দেখবো, দেখবো, সাথে সাথে জামা নিয়ে রওনা করছে। ইয়াকুব আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত পোলাওয়ান্ডা আই না, রাস্তায় দাঁড়ায় রয়েছে, দেখতেছে বিল ফাতারা আইতাছে, গনে 10 জন দেখা যায়, কয়জন গেছে, 11 জন, আইতাছে 10 জন, কারণটা কি, ইয়াকুব নবী হেই নয় কান্না শুরু করছে, হুতাইন রে আরেকটা কই, হুতাইন রে আমার ছোটটা কই, আব্বা এটা চুরি করছে,
আব্বা এটা স্বর্ণের বাড়ি চুরি করছে, এ হারামজাদার নানে অনে বালা আছি, এটা কটা হাতি করছে, বড়রা এক কলঙ্ক জমাইছে আর তোমার ছোটরা আরেক কলঙ্ক। এখন আমার হুত কই জেলে, এখন আমার হুত্রে তুই আর বাঁচতাম না, আমার হুত্রে আইনে দে। তুমি গেলি ছেড়ে দিব, আমি যাই আমাকে বাবাটা আমি চোখে দেখি না, কস না আমার বাপে চোখে দেখে না, সালসা দেখে। কয়েকটা জাদুর জামা দিয়ে দিছে, এই জামাটা নাকি ফরাইলে তোমার চোখ খুলে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যুরগণ মারহাবা। মেরে বায়া দোস্ত বুজুর্গ, একটার নাম ছিল রাহিল, আরেকটার নাম ছিল ইহুদা। যেটা ছিল ইহুদা এটা ছিল চালাক, এইটার নামে এখন ইহুদি কয়। কি কয়? এই ইহুদার বংশধরদেরকে ইহুদি বলেন। ওই ইহুদা ছিল চালাক। ইহুদা জামাটা নিজের ব্যাগের মধ্যে লইয়া দৌড়ে যাইতেছে, আব্বা গো, ও আব্বা, তোমার বিনিয়ামিনে চুরি করছে, সুড্ডারে বাঁধছে, তোমারে নিয়ে গেলে ছাড়বে। ইয়াকুব নবী কান্দে, পুত্রে তুই আমার বড় পুত, তুই কি কস না আমি চোখে দেখি নাই? কইছি। এরপরে মিশরের খাদ্যমন্ত্রী নিজে জামাটা খুলে দিছে আর বলছে, এই জামাটা তুমি পরলে নাকি চোখ খুলে যাইব, চোখ দিয়ে দেখবাম। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া কো, দে জামাটা দে, দেখি জাদুর জামাটা কেমন। ইহুদা যখন জামাটা খুলে দিছে, সাথে সাথে ইয়াকুব জামাটা হাতে নিয়ে কয়, এটা আমার ইউসুফের জামা, এটা আমার ইউসুফের জামা, আমার ইউসুফের জামা তুই কই পাইছস রে? এটা আমার ইউসুফের জামা, অন্য কার জামা নয়। আল্লাহু আকবার। যখন বলছে এটা আমার ইউসুফের জামা, তখন 10 ভাইয়েরা পাগল হয়ে, ও আব্বা তুমি পাগল হইছো, ইউসুফ মারা গেছে আর 30 বছর আগে, বাঘে খাইছে। ইউসুফ আইছে করতে গিয়া, আমার ফুতেরে বাঘে খায় নাই, আমার ফুতেরে বাঘে খায় নাই, আমার ফুত আছে, এই জামাটা আমার ইউসুফের। আমি জায়গাটা সঙ্গে বুঝে ফেলাইছি, জামাটা চোখের সাথে লাগানোর সাথে চোখ খুলে যায়। যেরকম আল্লাহু আকবার। 10 ভাই কয়, আব্বা পাগল হয়ে গেছে, ইউসুফ মারা গেছে 30 বছর আগে, আর এখন কয়টা ইউসুফের জামা। ইউসুফ করতে আছে, এটা মিশরের খাদ্যমন্ত্রী দিছে। ইয়াকুব কয়, যদি মিশরের খাদ্যমন্ত্রী দিয়া থাকে, এই খাদ্যমন্ত্রীটাই আমার ইউসুফ, আর কেউ না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে করে আমিন, আল্লাহুম্মা আমিন। ঘটনা চলছে, চলবে, রাজি আছেন ইনশাআল্লাহ। মাত্র ফোনে 2 ঘন্টা হয়েছে, আরো ঘন্টাখানিক চলুক। কারা কারা রাজি? হাত বাড়াও, আল্লাহু তাকবীর। এখন জামা নিয়ে রওনা করবে ইয়াকুব। কই যাবে? বিনিয়ামিন আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম স্টেজ সাজাইছে, যেরকম আল্লাহু আকবার। কয়টা চেয়ার? একটা চেয়ার বাবার জন্য, একটা চেয়ার মার জন্য, 2টা। এদিক দিয়ে 11টা চেয়ার 11 ভাইয়ের জন্য, 11 ভাইয়ের জন্য 11টা আসন, সিংহাসন। বাবা মার জন্য 2টা সিংহাসন, 13টা। যেরকম আল্লাহু আকবার। 13টা সিংহাসন সাজাইছে, লাল গালিচা সংবর্ধনা
রাস্তা থেকে কার্পেট বিছাইছে, সুন্দর করে গেট সাজাইতে 3 বাহিনীর পাহারা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাড়িতে ইয়াকুব নবী আসবে, চন্দ্র আসবে, সূর্য আসবে, আর 11 তারকা আসবে। ইন্নী রাআইতু ফিল মানাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন তেল্লা? মাত্র মজাটা তাইছি। এতক্ষণ যারা টিকে আছেন, এরা জুল্লে আছেন, এরা মজা পাইছে। কতক্ষণ ঠিক কিনা? আর হইলা যে ঠিক আছে, এটা মুসলিমের লাডির বাড়ি ছুটে গেছে গা। মুসলিম বাঙ্গা বাঁশ একটা লই আইছে, আতারে ভাতারে বাইরে তুই গেছে গা। রানী দুর্গা কালীরে এডিও গেছে, হেও গেছে, শ্রোতাও গেছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আসল গুঁড়িয়া দান্ডি রইছে। কতক্ষণ ঠিক কিনা? কোনটি রইছে? উড়াইলে কিন্তু কোলার মধ্যে সোসাইটি যায় ফাগারো। কতক্ষণ ঠিক কিনা? দান কই দারিত, দান কই দান্ডি কই গুঁড়িত। কতক্ষণ ঠিক কিনা? সোসা কই ফাগারে। তুফান আইছিল, মুসলিমের সবটি ভাগারে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আসলটি রইছে এডি শুনবো আস একবারে। আজ পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত। শুনতে রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে জোরে কোন আমিন। 2.25 ঘন্টা চলছে। আমার এক গ্লাস পানি দেন, একটু জিরাই 5টা মিনিট। আর এই যে আল্লাহর গড্ডা, আপনারা এই যে বাম পাশে দেখেন, এই যে টিন দিয়ে বানাইছে খোদার গড্ডা, নতুন একটা মসজিদ এই পশ্চিম বারাবাসীরা বানাইছে। এই আল্লাহর গড্ডার জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহকে খুশি করার জন্য